কি বলে? হ্যাঁ, বুঝেন বুঝেন, বুঝবেন বুঝবেন। আপনি আমার কথা বুঝতে হইলেও একটা বুঝতে হন লাগবো। এত সোজা নিয়ে আমার কথা বুঝো, সিফা দিয়া বন কথা বুঝে। এখন যেই কথাটা বলতেছিলাম শুনেন, কথা বললেন না। 34 বছর ওয়াজ করি, এখন ওই আপনার জিজ্ঞান লাগবো কেমনে ওয়াজ করুন লাগবো। ওয়াজের আগেও বুঝে না, মাথাও বুঝে না, মাইতে দিয়া কথা কয়। আরো কথা বলেন না, বসেন। কথা আয় সারছে, চুপ করেন। আমি আপনাদের কথা কইলে আমি কোরআন শরীফ পড়ে গেলাম, আপনি কিছু বুঝলেন না তো, এটার লেগে আইছি নাকি আমি এখন? আমি ওখানে বুঝাইয়া বুঝাইয়া আট ফেট ভাঙ্গা কইয়া যাওয়ান লাগবো যে আয় ছেলে বসো। সবাই কোন আমিন। এবারে ওয়াজ আমারে বুঝাইতে আইছে, সবাই কোন মারহাবা, জোরে কোন মারহাবা। তাইলে আল্লাহর লগে বান্দার সম্পর্ক হবে, আপনি আল্লাহরে আল্লাহ স্বীকার করবেন, আর আল্লাহ আপনারে বান্দা স্বীকার করবো। কারণ আপনি কোন বিয়া ঠিক, হেতারা বিয়া দেয় না, এটা যেমন জীবনে বিয়া হয় না। আপনি যতই কোন আমি আল্লাহর বান্দা, আল্লাহ যদি স্বীকার না করে তাহলে আপনি আল্লাহর বান্দা হইতে পারবেন না, ঠিক কিনা? সবাই কোনা আমি। আমার কথা বুঝবেন, কথা না বুঝলে চুপ করে, ভাই পিছনে কথা বললেন না, ভাই দয়া করে কথা বললেন না। কথা বলতেছেন কেন আপনি? একটা শব্দ করবেন না দয়া করে। তা আমি কি বলতেছি? আমি কোরআনের বিরুদ্ধে কথা বলতেছি? কি বুঝেন আপনি কোরআনে? আবার কথা কম, এটা কি বুঝতাম না আমি কিচ্ছু। সবাই কোন আমিন। আপনি না বুঝে ধরলে আপনি চলে যান, আপনি তো জোর করে নাই তো। আপনার থেকে শিক্ষা তো আমি ওয়াজ করতে পারবো না, আমি যা পারি তাই তো করবো। আপনার বুঝ হইলে শুনেন, না শুনলে নাই। আপনার মন মতো আমি ওয়াজ করবো না। সবাই কোন আমিন। আমি বলছি পিছনে কথা বললেন, আপনি বলেন কোরআনের তাফসীর করেন। আমি কি করতে আসছি? আপনি কি শুনতে আছেন? কি বুঝতে আছেন? হ্যাঁ, কথা বুঝেন না, কিচ্ছু না। একটা সাইড টক একটা মাহফিলের জন্য কত ক্ষতিকর, একটু বিবেক তো আপনার থাকা উচিত। আপনি কেন সাইড টক করেন পেছন দিয়া? সবাই কোন আমিন, জোরে কোন আমিন। এবার আসেন, তাইলে আমরা বান্দা কার? কথা কেনা বান্দা কার? আল্লাহ কয় কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি হইলেন আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? এটাই আমি বুঝাইতেছিলাম। তিনি আমাদের রব। এখন রব কারে কয়? আপনি কি বুঝছেন রব কারে কয়? রব মানে হইল বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় চাওয়ার আগে যিনি আপনাকে পরিমাণ মতো দিয়ে দেন তারে কয় রব। সুবহানাল্লাহ বলবেন না? খেয়াল করেন, আপনি খালেক অর্থ হইল স্রষ্টা, সৃষ্টিকর্তা। মালেক এটা অর্থ হইল মালিক। রাজ্জাক এটা অর্থ হইল রিজিক দাতা। কিন্তু রব আপনি যদি সারা পৃথিবীর আলেম একসাথে করেন যে হুজুর এক কথায় কইয়া দেন রব অর্থ কি, বলা যাবে? এক কথায় রবের অর্থ বলা যাবে না। রব কারে কয়? আবার আমি বলতেছি ফার্স্ট লাইন দিয়া রব বুঝাইতে হইব। তো আমি ডাইরেক্ট ভাই কেমনে কইতাম কর? রব বুঝাইতে গেলে ফার্স্টটা লাইন লাগবে। আমি ফার্স্টটা লাইন কইতেছি, আপনিও বুঝবেন। বান্দার যা দরকার, বান্দা কারা? তাহলে আমাদের যা দরকার, এই দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো সাওনের আগে, সুবহানাল্লাহ কয় না? দেখছেন নি কর্তৃকতা আমার কোন লাগছে? কর্তৃকতা কোন লাগছে? খালি আল্লাহ বুঝে, রব বুঝাইতাম গিয়া। বান্দার যা দরকার বান্দা নিজেও জানে না কি দরকার।
সুবহানাল্লাহ কইতেন না? বান্দার যা দরকার, দরকারি জিনিসটা পরিমাণ মতো দরকারের সময় চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনারা যদি আমার কোন যে হুজুর একটা উদাহরণ দিয়ে বুঝানছেন যে এইরকম কোন জিনিস আমার দরকার আমি নিজেও জানি না, কুদ্দুর দরকার এইটাও জানি না, কোন সময় দরকার এইটাও জানি না, এই জিনিসটা কিতা সহজ করে কইলে বুঝবেন। আপনার আব্বা, আপনার আম্মা, আপনারা যখন আব্বা আম্মার বিয়ে হইছে, বিয়ে হওয়ার পরে বাবা আর মা তারা যখন মধুর মিলনে লিপ্ত হইছে, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার সুরক্ষিত দুর্গ রেহেমের ভিতরে গিয়ে সেটা 2 ফোঁটা পানি একখানে হয়েছে। মেডিকেল সায়েন্স কয় একটা পানি, পুরুষের পানির ভিতরে থাকে শুক্রাণু, মহিলার পানির ভিতরে থাকে ডিম্বাণু। শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে জীবনের পয়দা হয়। সুবহানাল্লাহ কোন কেন? তো এই মিলনে যখন জীবনের পয়দা হয়, আব্বার আর আম্মার পানিটা যখন একসাথে হয়েছে, 1 ফোঁটা রক্ত হয়েছে, রক্তটা 1 টুকরা গুস্ত হয়েছে, গুস্তটা আস্তে আস্তে বড় হয়েছে, হাত হয়েছে, পা হয়েছে, নাক হয়েছে, চোখ হয়েছে, মুখ হয়েছে। এখন বান্দার খাবারের দরকার। সুবহানাল্লাহ কইতেন না? বান্দা তো বড় হন লাগবো, তখন বান্দার তো খানার দরকার। এখন বান্দা নিজেও জানে না খানার দরকার। বাপে মার লগে মেলামেশা করে গেছে গা বিদেশ, এবিডি গিয়া ঘর বইয়া বাইক প্রান্দে ফেডের তে খাইব গীতা, কেউ খবর নাই। এবারে ফোন করে করে বাপের খবর লয়, মার খবর লয়, গরুর খবর লয়, ছাগলের খবর লয়। ফেডো যে বাচ্চা আছে তে কিতা খাইব, বাপে ফোন করে একবারও জিগায় না। সুবহানাল্লাহ কইতেন না? মারও খবর নাই। আল্লাহ কি কয় জানেন? আল্লাহ কয়, বান্দারে, ও বান্দা, তোমাদের খবরের দরকারও নাই, বান্দা আমার, খবরও আমার। সুবহানাল্লাহ বলবেন? আমি, আপনি, আমরা সবাই মার ফেডো কি খাইছি, আমরা তো কোনোদিন আল্লাহরে কইছি না আল্লাহ খিদা লাগছে খানা দেন, খানা দেন। মার তো খবরে নাই, বাহার তো খবরে নাই, আমরা আল্লাহরেও কইছি না। কিন্তু আল্লাহ জানে আমার বান্দারে আমি খানা না দিলে দিব কেডা। এবার মার মাসিকের রক্ত আল্লাহ বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? মাসিকের রক্ত বন্ধ কইরা ফুতের নাভির লগে মার নাভির একটা কানেকশন লাগাইতেছে সেলানের রথের মতো। মায়ের মাসিকের রক্তটা ফুতের ফেডের ভিতরে ঢুকাই দিছে। সুবহানাল্লাহ কোন কেন? এখন এই ফেডের ভিতরে রক্ত যাইতে আছে, ফোলায় আস্তে আস্তে তিল 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 করে বড় হইতে আছে। ওখানে আমরা যদি জিগাই যে আল্লাহ আপনি কিন্তু দুধ খাওয়াইলেন না কেন ফেডের ভিতরে, আল্লাহ কয় কেমনে খাওয়াইতাম, তোমার যদি দুধ খাওয়াই তো পেশাবের কাম লাগবো। মার ফেডের ভিতরে পেশাব করবা কখনো? কই একটু গুস্ত খাওয়াইতেন, কই গুস্ত খাওয়াইলে পায়খানার দরকার, তো মার ফেডের ভিতরে পায়খানা করবা কখনো? এর লেগে দুধ খাইয়া, রুটি খাইয়া, গুস্ত খাইয়া, ফল খাইয়া যেই জিনিসটা হয় এটার নাম হইল রক্ত। এই রক্তটা আমি তোমার দেহ ঢুকাই দিছি, এটা তার বারণের কিচ্ছু নাই। সুবহানাল্লাহ কইতেন না? কারে কয় আল্লাহ? কারে কয় আল্লাহ মিয়া? আমরা মুসলমান, আমরা তো নিজের নিজে চিনছি না, তা আল্লাহ চিনাম কেমনে? আমরা তো আমরা চিনছি না হলো, আল্লাহ আমরা কেমনে চিনাম? আর যে চিন না যান দেখবেন আর কোন লাগতো না আবাদতের কথা, মাথাটা জাগাত নুইয়া যাইব গা। আরে আরে আল্লাহ কি করে রাখছে রে আমরা লাগিয়া রে। সুবহানাল্লাহ কইতেন না? এবার বাচ্চার ফেডের ভিতরে রক্ত ঢুকে আছে, বাচ্চা বড় হইতে আছে। আচ্ছা, এই বাচ্চা 10 মাস 10 দিন পরে দুনিয়াতে আইব, তা খাইব কিটা? সুবহানাল্লাহ কোন কেন? এখন খাইব কি? আল্লাহ কই এই চিন্তাও আমার। ও মাওলা, বাচ্চা খাবে কি দুনিয়ায়? আল্লাহ কয় চিন্তা তোমার না বান্দা আমার, চিন্তাও আমার। আমার মেহমান দুনিয়াতে আসবে, এই জন্য আমি মায়ের বুকের ভিতরে মহিলার 17 বছর 20 বছর 25 বছর হয়, বিয়ে হয় না, বিয়ে বদ পেটের ভিতরে বাচ্চা হয় না, বুকের ভিতরে দুধও আসে না, মেহমান পেটের ভিতরে বড় হয়, আর মায়ের বুকের ভিতরে ফোঁটা ফোঁটা দুধ জমা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি আল্লাহ আমার, কি আল্লাহ আমার।
বাচ্চা দুনিয়াতে আসবে, বুকের ভিতরে খাবার আল্লাহ জমা করে রেখে দিলেন। ওই যে বললাম বান্দার কি দরকার বান্দা নিজেও জানে না, জানে আমার আল্লাহ। এই জন্য পেটের ভিতরে খাবার রেখে দিলেন, কারণ গাভীর দুধ বান্দা সইতে পারবে না, বাতাসের কালো দোয়া ছোট্ট বাচ্চা নিতে পারবে না, পাঙ্গাস মাছ সে খাইতে পারবে না, বিষযুক্ত খাবার খেয়েছে। খাবে কি বান্দা? আল্লাহ কয় বান্দারে তুই দুনিয়ায় আয়, আমি আল্লাহ তো এখনো আছি। আল্লাহ বুকের ভিতরে খাবার জমা করে রেখে দিলেন। মেডিকেল সায়েন্স বলে বুকের ভিতরে 32টা ছিদ্র আছে। কেন একটা ছিদ্র দিল না? এটা নিয়ে গবেষণা করলো বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা কয় যদি একটা ছিদ্র থাকতো, বাচ্চা যদি দুধ মুখে দিত, বেশি করে দুধ চলে যেত, বুকের ভিতরে বান পড়ে যেত, নাকে মুখে উঠে যেত, বাচ্চাটা মরে যেত। এই জন্য আল্লাহ 32টা নালী বানাই দিছে। শোষণ দিলে দুধ আসে, শোষণ বন্ধ দুধ বন্ধ। বুঝছে? বান্দার যা দরকার বান্দা নিজেও জানে না। দরকারি জিনিসটা পরিমাণ মতো, প্রয়োজনের সময় পরিমাণ মতো, চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন আমার রব। সুতরাং আমরা সবাই চিনে নিলাম লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ আল্লাহ ছাড়া আমার জীবন রক্ষা করুন না নাই, আমারে খাওয়াইন না নাই, আমারে পড়াইন না নাই, আমারে দেউন না নাই, আমারে চালাইন না নাই, আমার আবাদতের ফাও না কেউ নাই, তিনি আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? এখন আমরা বুঝে নিলাম এই হলো আল্লাহ। এবার আমরা কই আল্লাহ আপনারে মানছি। মানছ? কহ কই কি মানছ? আমরা কই আল্লাহ পুরাপুরি মানছি, আপনার লগে কারো কোনো শরিক নাই, আপনার লগে কারো কোনো অংশ নাই। সুবহানাল্লাহ বলেন না? এইরকম কথাটা কোরআন শরীফে কোন জায়গা পাইছে? সূরা লোকমান একটা সূরা আছে। সুবহানাল্লাহ বলেন না? এই সূরা লোকমান, এই সূরার নাম রাখছে কে রে? ওনার নাম ছিল লোকমান। দুনিয়াতে একজন ব্যক্তি ছিল, নাই ছিল। এই নাকি নবী নাকি ওলি, এটা লইয়া মানুষের কথা আছে। অধিকাংশ ওলামায়ে কেরাম ইজমা হয়ে গেছেন, একমত হয়ে গেছেন তিনি নবী না, তিনি আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন না? এই লোকমান এত সুন্দর সুন্দর কথা কইতো, আল্লাহর কাছে কথাটি এত পছন্দ হইছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা লোকমানের কথাগুলা কোরআন শরীফও উড়াইয়া একটা সূরার নাম রাখিয়া দিছে, সূরা লোকমান। সুবহানাল্লাহ বলেন না? কি দাবি কথা! যেই কথাটি আমার কথাটি কোরআন শরীফে উঠতেছে, এটা কি যেমন তেমন কথা? আমার কথা উঠে, সলিমুদ্দিন কলিমুদ্দিন কথা উঠে, আমরা কেউর কথা উঠে না তো, কিন্তু লোকমানের কথা উঠছে। সুবহানাল্লাহ বলেন না? এই লোকমান এত ভালো মানুষ, সুন্দর মানুষ ছিল না। উনি ছিলেন নিগ্রু, কালো মানুষ, নাকটা স্যাপডা, কপালটা ওসা, চোখটি গাতাত, ঠুটটি মোটা, দাঁতটি ওসা, চুলটি ফেস্টাইকা রইছে, গালের ভিতরে দাগ, দেখতে মুডেও সুন্দর না, কিন্তু লোকটা বড় বুদ্ধিমান। আচ্ছা, লোকমানের কথাটি কোরআন শরীফে উঠছে, কিরকম দামি কথা এবার কইছে, এবার বুদ্ধি সম্পর্কে আমরা একটু জানার দরকার আছে নাকি নাই? কথা না, জানার দরকার আছে নাকি নাই? আছে। এখন জানার কথাটা কি শুনেন। লোকমান হাকিম একদিন এবার কত বুদ্ধি দেখেন। আল্লাহ একদিন ডাক দেয়া কয়, লোকমান, ও লোকমান, আমার কাছে রে কয়টা? সবাই কথা কন, কয়টা? দুই। আমার কাছে দুইটা দামি জিনিস আছে, একটার নাম হইল নবুয়ত, আরেকটার নাম হইল হিকমত। সুবহানাল্লাহ কোনটা কেন? আমি একজনরে দুইটা দিতাম না, জনের একটা কইরা দেন। তুই কি নবী হইবি নাকি হিকমত মানে বুদ্ধি নিবি, কোনটা নিবি তুই আমারে বুঝা ক। লোকমান তো বুদ্ধিমান মানুষ। লোকমান ক, আল্লাহ এটা আপনি হাম বরাবর কন যেত না? আমি নবী, আমার কথা কেন তো নবী হইতাম না, আমার নবী হওয়ার দুঃখ না। আল্লাহ কই, নবীর এত মর্যাদা, আল্লাহর পরে মাখলুকাতের ভিতরে সবচেয়ে বেশি মর্যাদা হইল নবী দেন। তো তুই নবী হইতি না বেহতা রইস, আমি তো ইসলামে, তুই নাস না? কয় না 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 না, আমি জীবনেও নবী হইতাম না। কয় কে রে? কয় এক এক নবীর হুশ নাই।
ইব্রাহিম নবীতে আল্লাহ পরীক্ষা নিছে 40টা। কয়টা? কথা কেন কয়টা? বড় বড় পরীক্ষা ইব্রাহিম নবীতে নিছে 40টা। একটা পরীক্ষা যদি আমরা জীবনে আইয়ে ওকে সত্য, আমি যে নাগাইশের ফিস সাহেব, এবারায় যে স্যার, হেবারায় যে ইমাম সাহেব, আমরা একজনও ফাঁস করতাম না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের জীবনতে 40টা পরীক্ষা নিছে। 40টা পরীক্ষায় হুদা ফাঁস করছে না, গোল্ডেন এ প্লাস। কয়টা পরীক্ষা? কয়টা? কথা কেন পরীক্ষা? কয়টা? 40টা পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম ফাঁস করছে, ফার্স্ট ডিভিশনে ফার্স্ট, গোল্ডেন এ প্লাস। এবার বুঝেন কি কারবার। তো লোক মানে কয় আল্লাহ ইব্রাহিম নবী দেখা ফারছে, আমি কোনো এটা পারতাম না, আমার স্যারা বারা সুইটটা যাইব গা। এমনি পরীক্ষার হলো গিয়া কাপ সুইটটা যাই গা। আর যদি 40টা পরীক্ষা তুমি নাও, আরো গিয়া বড় বড় পরীক্ষা। আচ্ছা একটা পরীক্ষার কথা কি কয়ে লিতা? ইব্রাহিম নবী একদিন যখন নবী, এটা অনেক কথা, 40টা দরকার যেত না, শুধু একটা কই। ইব্রাহিম নবী মোটামুটি বড় হয়েছে, এর ভিতর দিয়া ওই যে নমরুদে সেই জমানায় খোদাই দাবি করছে, আমি আল্লাহ। এই কথা কইছে পরে হগলে মিল্লা সিগারেট দিয়া কয় অবশ্যই আপনি আল্লাহ। আমরা তারা কইলাম আওয়াজে পাকিস্তান, হুজুগের ভাই নেতায় কইছে করবির কি আর হুশ আছে? ঠিক নিও, এই হইলো আমরার দেশ। এখন যখন কইছে যে আমি আল্লাহ, জিগাইট দিয়া সকলকে আপনি আল্লাহ হইতেন না, আল্লাহ হইব কারা? নাউজুবিল্লাহ কোনটা কেন? আমরা যদি আমরা কি এটা মানি? কথা না, আমরা কি নমরুদরে আল্লাহ মানি? নমরুদে কয় আমি আল্লাহ, সকলকে আপনি আল্লাহ। তো নমরুদ তো চালাক, তো নমরুদে কয় তোমরা যে আমার মুহে মুহে বুঝ দিলে আমি আল্লাহ, এটা একটা প্রমাণ দেওয়ান লাগবে। কয় কি প্রমাণ? কয় মারো আইও, মারো আইও। ফোরা খোলার বা খেলার মারো গিয়া এবার এমনি চেয়ার ফাইত্তা বইয়া রয়েছে। কইছে আমি যে আল্লাহ, তোমরা কি সবাই মনে কয়? অবশ্যই মানি। কত হইলো সবাই সাজদা দাও। আর আস্তে কর নাউজুবিল্লাহ, সব সাজদা দাও, সব সাজদা দাও। এখন সব একজন একজন করে সাজদা দিতে আছে। গোয়েন্দা, গোয়েন্দা বুঝেননি? ওই গুফন কথা যে আইয়া কানে কানে কইয়া দেয়, গোয়েন্দার আইয়া সেটা নমরুদের কানে কানে কয় আল্লাহ। কারে কয়? কথা না, কারে কয়? নমরুদ রাইয়া কানে কানে কয় আল্লাহ। ওই সবাই তো আপনার সাজদা দিতে আছে, আপনার তো একজন তো সাজদা দেয় না, তে তো আইসেও না। কয় কেড়াই না? কয় বাটার নাম ইব্রাহিম। সুবহানাল্লাহ কইতেন না? নমরুদে এত বড় কলজা, তার বাহার নাম কি? এবার বাপের নাম হইল আজর। আজরটা ডাক দে, আজরটা ডাক দেন সইও আল্লাহ আপনার ডাকে। আজর আইসে কই জি আল্লাহ। জি আল্লাহ কই না, তোমার ফুটে কো? কয় কার কথা কন? কই ইব্রাহিমের কথা কই। আর কি তে কো? কয়তো তো মারো আছে। কয় না, আমার গোয়েন্দারা খবর দিছে, তে মারো নাই, তে মারো আইসে না, আমার সাজদা দেওয়ান লাগবো দেখা। আজরে কয় আপনি কোন খিতে না? আমি তার বাপ, আমি দি সহাল থেকে সাজদা দিলাম কয়বার। আর তে আমার ফুত হইয়া দিত না, এটা আপনি হুন্ডা বইয়া রইছে, আমি খবর লইতে আছি। তে কো? বুদ্রদের পরীক্ষা কারে কয় দেয়? সুবহানাল্লাহ কয় না রে? এবার ইব্রাহিম আলাইহিস সালামের ভাই আমরার দাদা আজরে বাইক গেছে, গিয়া সেটা দেখে আমরার আব্বা ইব্রাহিমে নাক ডাক্কা খেতা গাও দিয়ে ঘুমাইতে আছে। কয় কি তারে তুই দিয়ে হইতে রইছ? কয় আব্বা আমি তো যাইতাম চাইতাম, তো কইলি নাকি রে? এটা আবার কোরআন শরীফ আল্লাহ তুইলা দিছে জবাবটা, আমরাও যেন আটকাই গেলে এই জবাবটা দিয়ে বাচ্চা লাইতাম। সুবহানাল্লাহ কয় না রে? ইব্রাহিম আলাইহিস সালাম ওনারে ওনার আব্বা আজর ডাক দেয়া কয় ইব্রাহিম সবাই সাজদা দিত গেল, তুমি কেন গেলা না? ইব্রাহিম মুস্কি হাসি দিয়া কয় আমিও যাইতাম চাইছিলাম। কয় না করছে কেডা? এবার ইব্রাহিম কয় আল্লাহ জবাবটা এত পছন্দ করছে, জবাবটারে আমাদের জানার জন্য কোরআন শরীফ উঠাই দিছে। ইব্রাহিম ডাক দেয়া কয় আব্বা কেমনে যাইতাম? সাকিম, আমার তো শরীরটা বালা না। জোরে কোন সুবহানাল্লাহ। বাপে জুনে হুতে ফুতের শরীর বালা না, বাপের আর হুশ আছে? বাপে কয় তুই তাকে দিয়ে ঘুমা, আল্লাহর লগে আমি বুঝাম, তোর শরীর বালা না, কি এর সেজদা তোর? আগে বাঁচলে না সেজদা, নাক ডাইকা ঘুমা। ইব্রাহিম আরো নাক ডাইকা ঘুমাইছে। এই খবর নমরুদের কানো গেছে, ইব্রাহিম সেজদা দিছে না। নমরুদে কথাটা মনে রাখছে। কয়দিন পরে গোয়েন্দারা গিয়া আল্লাহ ওই যে ইব্রাহিম তার আব্বাই ইয়া কইল না তোর শৈলবালা না, আমরা খবর পাইছি শৈলবালা আছে।
আপনাদের সাজদা দেওয়ান লাগবো দেখাতে আইসা না, কারণ এই কথা তো আগে কইবি না। যাও পুলিশ যাও, পুলিশ গিয়ে তারা ধরে নিয়ে আসে বড়। এখন পুলিশ গিয়া সাইডুগুল দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি গারাও দিয়া লাইছে। এসআইডা যে পুলিশের অফিসার এবারে দরজা তালা দিয়া কয় যে ভিতরে যে আছেন পালানোর চেষ্টা করবেন না, আপনাকে কিন্তু পুলিশ গারাও দিয়ে ফেলছে। ইব্রাহিম আলাইহিস সালাম দরজা খুললে হাসি দিয়া কয় এটি ডরাইন না বেড়াইত না, সুবহানাল্লাহ কইতেন না, পালানোর চেষ্টা করবে কি দৌড় না বেড়াইত মনে করছো? কিতা করণ লাগবো কও? কয় স্যার হ্যান্ডকাফ লাগাইতাম। হ্যান্ডকাফ বেয়াদব কোথাকার, কিসের হ্যান্ডকাফ? কই যাওয়ান লাগবো লইয়া যাও। ইব্রাহিম আলাইহিস সালাম সামনে সামনে আটতে আছে, পিছে পিছে পুলিশ আটতে আছে। নমরুদের বাড়ির গাড়া দিয়া যখন ফেরইছে ইব্রাহিমে ডাক দিয়া কয় তোমার নাম ইব্রাহিম? নমরুদে ডাক দিয়া কয় এই তোমার নাম ইব্রাহিম? কয় হ আমার নাম ইব্রাহিম। কয় শুনলাম তুমি বিলে আমার আল্লাহ মানো না? কয় কেডা? কয় ওই যে সবাই কয়। আমরা রাব কি কইছে জানছেন নি? মুস্কি হাসি দিয়া কয় সবাই যখন কইছে এত মানুষে মিল্লা মিছা কথা কয় না, সত্য কয়। সুবহানাল্লাহ কইতেন না? এত মানুষে মিল্লা কোনো মিছা কথা কয় না, সত্য কথাই কইছে। আসলে আপনার আমি আল্লাহ মানি। কথাটা যেমনি আমি সহজে কইয়া লাইছি, কথাটা কি এত সহজ? পুরাটা দেশ একগুল, হগলে মিল্লা নমরুদরে আল্লাহ মানে, ইব্রাহিমের আব্বাই বেড়াইয়া মানে, আম্মাই বেড়াইয়া মানে, 14 গোষ্ঠীয়ে মানে। আর ইব্রাহিম একটা ফলাফাইন মানুষ, এবার হগল্লি মানুষের সামনে খেরুইয়া সিনাটা টান টান কইরা কইছে আপনারা আমি আল্লাহ মানি না। সুবহানাল্লাহ কইতেন না? এত সোজা মনে করেন না? কোন দেখি পারলে বলেন, দেখি পারলে? সরকার যখন নির্যাতন করে, সরকার যখন নিপীড়ন করে, যেই দেশের জেলখানাগুলো ভরে থাকার কথা ছিল চোর ডাকাত গুন্ডা বদমাইশ দিয়ে, ওই চোর গুন্ডা বদমাইশের জায়গায় আমার দেশ শতকরা 92 জন লোক মুসলমানের দেশে। আমরা খেয়াল করে দেখলাম জেলখানাগুলো ভরে গেছে আলেম ওলামা দিয়া। ঠিক কি রাখো? চারটিখানি কথা না, উচিত কথা কই না বেড়ায় অনেক দেখছি আমরা। উচিত কথা একটু চাকরির উপরে আঘাতাইলে উচিত কথা শেষ। ঠিক কিনা কও? স্বার্থের উপরে আঘাতাইলে উচিত কথা শেষ। তোমার নেতাই কইছে তোমার উচিত এখন ওই হাফ প্যান্ট। ঠিক কিনা কও? মনে রাখতে হবে আমার আব্বাও যদি অন্যায় কথা কয় এই অন্যায়কে সমর্থন করা যাবে না। ঠিক কিনা কও? নেতাই মিছা কথা কইলে তুমিও কইবা ঠিকই কইছে, নেতার গোষ্ঠী বাড়িয়া বুঝ করে চিন্তা করে ইমানে তো পানি বাত নাই, এটা 1 গ্লাস পানি না যে ডকডক করে খাইয়া লাইবা। আরে ইমান ঠিক রাখতো গিয়া জীবনে কত মানুষ জীবন দিছে, নবী রাসূলরা পর্যন্ত। আমার নবীর মতো মানুষ বেড়া যেই নবীর জীবন একটা গোনা নাই, যেই নবী আটটা গেলে আকাশের ভিতরে মেঘের টুকরা নবীর সামনে দিয়ে ছায়া দিয়ে দিয়ে গেছে। নবীর ফাওয়ার তলে একটা ইটের টুকরা পড়লে, পাথর পড়লে নবীর ইজ্জতে, যেই নবীর ইজ্জতে পাথরের টুকরাটা তুলার মতো নরম হয়ে গেছে। এই নবীরে কাফেররা ছাড়ছে 3.5 বছর জেলখানা আটকে রাখছে। 3.5 বছর আমার নবীরে। বড় কিছু জানো কিছু? তোমরা তো মনে করছো খালি 5 ওয়াক্ত নামাজ মসজিদে আইয়া পড়ন, তসবিহ পড়ন, রোজা রাখুন, ইসলাম শেষ। এইটা তো নবীও পারলো। 3.5 বছর নবী জেলখানা যাওয়ার লাগছে গেরে, উহুদের প্রান্তরে নবীর দাঁত মুবারক শহীদ হয়েছে গেরে। সুবহানাল্লাহ কয় না? এমনি এমনি হয়েছে না? নবীর খুব শখ লাগছে যে ও ফিটাতে আমার দাঁতরা হালাই দেন। নবীর খুব ইচ্ছা লাগছে। নবীর মতো মানুষ, নবীর মতো মানুষ যারা এমনি ছাড়ে নাই কাফেরেরা, তোমারে আমারে ছাইড়া দিব এই আশায় দোহান বাহি গাইতে আছে। খুব চিন্তা করে ইব্রাহিম কথা মনে আসেনিও? ইব্রাহিম আলাইহিস সালাম যখন কইছে হ মানি না, নমরুদে খুশি না বেজা? বা কথা না খুশি না বেজা? নমরুদে দেখলে তো মেসের সামনে চেতাচেতি করা ভালো হইতো না। নমরুদে আস্তে করে ইব্রাহিমের হাতে ধরছে, ডাক ধইরা কয় ইব্রাহিম মনে বড় শখ ছিল আল্লাহ হইতাম, তুই ওইসি তোর লাগে এক সাইডে হইতাম পারি। ওই আল্লাহ ইসলাম রে, তোর বাহেও মানে তোর মায়ও মানে, তুই মাই দিদিয়া প্রত্যেকটা বার হইস বুঝছো রইয়া, এই তোর লাগে খালি এক সাইডে হইতাম পারি না রে, না হইলে কারবারটা করলে ইসলাম। আচ্ছা সমস্যাটা কি? আমারে তোর আল্লাহ মানতে সমস্যাটা কি? তোর বাহে কি তোর তো কম বুঝে?
হ্যাঁ বাড়া দে আমার আল্লাহ মানে, তুই মানতে সমস্যা কিতা? ইব্রাহিম আলাইহিস সালামের বুদ্ধি কম না বেশি? আমার কথা কনা দি বুদ্ধি কম না বেশি? যেই সিহুন বুদ্ধি আব্বা আব্বা কায়দা করে এক কথা কইয়া বইছে, কইয়া লিতা যখন ইব্রাহিম আলাইহিস সালামরে কইছে তুই আমার আল্লাহ মানুষ না, কই মানতাম চাইছিলাম তো, মানতাম চাইছিলাম। হয়তো না করছে কারা? কই চিন্তা করে দেখলাম আপনারে যে আমি আল্লাহ মানাম, আপনি মরবেন নি। কথা খেয়াল করছেন নি? কথা খেয়াল, ওনাদের সামনে দেন, আমার কাছে দেন। আচ্ছা আচ্ছা ও মা, আমি কইতাছি আইয়েন, আপনি যদি কোন না কইলে বুঝা গেল আপনি রাগেন, ওই জড়িয়েছেন, আমার দি রাগ নাই। আইয়া জানি আসে ও আইয়া আমি যেমনি কথা বুঝাইয়া কই আপনি আর কো হুজুরের ওয়াজ শুনলেন পাইতেন না। আমি গেলে বুঝবেন এটা কি হুজুর, অন্যরকম। তাইলে খালি খেয়াল করেন, আমি বুঝে আপনি কোরআন শরীফের কথা বুঝুন না লোক কি আমরা সব এখনো আসেনি। এটা কি মাদ্রাসার ক্লাস নেই যে আমি কোরআন শরীফ পড়াই? আমি যেটা বুঝছি আমার বুঝটা তারার ভিতরে ঢুকাই দিতে হবে, ঠিক কিনা কম? এই রইল ওয়াজ। আমি কতক্ষণ কোরআন শরীফ পড়লাম, লগে লগে অর্থ কইয়া গেলাম, কেডাই বুঝবো এখন? এই বুঝুন না এই লোক, আপনি বুঝবেন, আপনি শিক্ষিত মানুষ, সবাই তো আর বুঝবো না, আমার বুঝাইতে হবে সবাই, এটা আমার দায়িত্ব। না হইলে আল্লাহ আমার ডাক দিয়ে করবো তুই একটা বক্তা হইছিস, এগুলা এগুলা আকর। আমি তো মনে করছি হুমিও ওষুধ চেয়ে খাওয়াই বের লাগে আক করতাম। ডাক্তারের কাছে হুমিও ডাক্তারের কাছে গেলে দেখবেন কই জিব্বা পেলেন তো হুমিও এক ফোঁটা দেয়। আল্লাহ আপনারে যারা বক্তা হইছি বিপদে আছি তো, দুঃখে না কথা কন লাগে। আমি কি হেইওয়াজ পারি না? আমার গলার সুর খারাপ না তো? আমি মিনিমাম 50-60টা গজল কইয়া গেলাম, আপনারা কতক্ষণ একটা সেরাবেড়া লাগাই দিয়ে গেলাম গা, এটা তো আমিও পারি। কিন্তু আব্বা আমার তো জবাব দিতে হবে আল্লাহর কাছে, ঠিক কিনা? আমার আল্লাহ ছাড়বে না তো। জিব্বাটারে টান দিয়া ধরে কেসি দিয়া ফুস দিয়া কাটটা কইব উচিত কথাটি তুই কইস থেকে তোরে দাওয়াত দিলে দিব, না দিলে নাই। তুই উচিত কথা কইবি না? তোরে কারা কইছে সিফাইয়া সিফাইয়া কথা কইতি, তুই বড়বড়াইয়া ছেড়ে দিবি সব, ঠিক কিনা ক? আমি কি আজ এই কথা কই? 17টা বছর যে এই রেজিমটা সরকারটা ক্ষমতাত আছে, আপনারা তো এই সময় রোয়াজ দিয়ে আবার শুনলেন। আমি কি সার দিয়া কথা কই না বেড়া? মন্ত্রী এমপি দুই গুল দিয়া বইয়া কথা কইছি না, একখানের কথা মনে পড়ছে, এটা কি কইলে তা চান্দিনা কিন্দিনা কিন্দিনা চান্দিনা গেছি মাহফিল করতাম। তখনকার যে এমপি ছিল আলী আশরাফ সাহেব, উনি তো মারা গেছে, আল্লাহ মাফ করুক, সবাই কোন আমিন। তো উনি, আমি মাত্র ওয়াজটা শুরু করছি, উনি আমার আইয়া সেরা কই হুজুর ইয়া করেন, আমার একটা জরুরি কাজ, সংসদ অধিবেশন আছে, দয়া করে আপনি আমার কুতুর মাইদি দিয়া কুতুর কথা কইতাম দেন। আমি এটা তো নিয়মে বুঝতে পড়ে না, কারণ আমার কথা থামাই আপনি মাইদি দিয়া কথা কইবেন, এটা তো মিলে না। আচ্ছা দিলাম, আপনার যেহেতু জরুরি কাজ, তবে একটা শর্ত আছে। কয় কি শর্ত? আমি কই 10 মিনিট আপনি আমার কথা, আপনার কথা আমি শুনাম, আর আপনি আমার কথা 10 মিনিট শুন না, এরপরে এর আগে যাওয়া যাওয়াই নাই। এবারে কয় রাজি, তো রাজি হইলে কথা কর। তারপরে 10 মিনিট কইছে, আমি বইয়া বইয়া শুনছি। এবারে কি ওয়াজটা করছে আমার মুখস্থ মনে আছে। উনি কইছে আপনারা সবাই নামাজ পড়বেন, আপনারা সবাই রোজা রাখবেন, হক হালাল মতো চলবেন, সুন্দর সুন্দর কথা কইছে। কইয়া যখন 10 মিনিট শেষ হয়েছে, আমি কই এবার কিন্তু আমার ভালো, আপনি বললাম যাইয়েন না বল। এবারে বইয়া রয়েছে, আমি কইলাম হো আমারে আপনার আনছেন ওয়াজ করতাম, আমি আর কি বক্তা, মাশাআল্লাহ আমরা এমপি সাহেব দিয়ে আরো বড় বক্তা। আমি যেই নামাজের কথা কই এবারও সেই নামাজের কথাই কয়, আমি যেই রোজার কথা কই এবারও সেই রোজার কথা কয়। তো ফির সাহেব হুজুরও নামাজের ওয়াজ করে, এমপি সাহেবও নামাজের ওয়াজ করে, তইলে নামাজের আইনটা করবো কেডা? এমপি সাহেব আজ কই আছে? একজন আইন করে দেওয়া লাগতো না তো এনে আমরা ওয়াজ করে কামো লাগাইলি তা ঠিক তা আপনিও ওয়াজ করে আমিও ওয়াজ করি, তো আইনটা করবো কেডা? আপনারা 300 জন যদি আমরা ভোট দিয়ে পাঠাইছিলাম সংসদ, আপনারা আইন কইরা দিবেন আজান পড়লে দোকানপাট বন্ধ, 5 ওয়াক্ত নামাজ, কেউ যদি রাস্তা পাওয়া যায় তারে ফিডা সিহুন জিংলা দিয়ে উদম করে ফতফাত 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 করে ঘিজইব, সবাই সুযোগ হইয়া যাইগাও। এই আইনটা আপনারা কইরা দেন, আমরা দেখবেন কেমনে বাস্তবায়ন কইরা দেই। এমপি সাহেব মাথাটা নোয়াইয়া আমার কানে কানে যাইতে কইয়া যায়, ও হুজুর কথা তো ঠিক পারি না তো। আমি ওয়াজটা তো পারেন বালা, দেহতেরা মানুষ পাইছেন তো আমরা রে, জেবাটার যেই কাম সেই কাম গিয়া করেন যান। আমার কাম ওয়াজ করেন, আমি এমপি না।
আমার কাম ওয়াজ করেন, আপনি এমপি, আপনি আইন করে দেবেন, আপনার ওয়াজ করা দায়িত্ব না, ঠিক কি রকম? ওয়াজ করতে তো মিডা মিডা লাগে, কোনো মেহনত লাগে না তো, ওয়াজ তো করে যায়, কিন্তু যেটা মেইন কাম হেইটার বলা পাইতেন না। আমারে কয় যে হুজুর আপনারা তো মাইকটা আপনার লোকে তো কথায় ফারা যায় না, আচ্ছা আপনারে বুঝাইয়া কই বাংলাদেশও গ্রাম আছে কয়টা, পুলিশ আছে কয়জন, আমরা কি আইন করলে এটা বাস্তবায়ন করতাম ফারা? আমি এই চিন্তা আপনার না তো, আপনারা খালি আইনটা কইরা দেন না, আমরা কেমনে মানুষের নামাজি বানাই দেখবেন, হুজুর কন্যা কুজুর কেমনে বানাইবেন, একবারে সহজ তো। আমরা পাহাড়িয়া কান্দি কলামুড়ার সিফাত এক রিক্সাওয়ালার মাইয়া 20 বছর 18 বছরের আগে বিয়ে হইলে যদি বানসারাম পড়তে পুলিশ আইয়া হেই দিয়া বন্ধ করতে পারে, নামাজ কায়েম একটা ব্যাপার নেই, ঠিক কিনা ক? পাহাড়ি কান্দি বাজারও যখন একটা 8 জমার টাইমে আর পুলিশ যদি সিভিল বেশে আইসা সেটা পিছিয়ে দিয়া কয় এই কয়টা বাজে, কয় 8টা, কিবা কয় শুক্রবার, কখন কি এর টাইম, কয় জমার টাইম, তুমি যে রাস্তার মধ্যে আটটাছ, হ্যান্ডকাফটা লাগাই লইলে, আরেকবারে রিক্সা দিয়ে বাইর যেতে লইছি, হ্যাঁ বাড়ায় দেখছে যে হ্যান্ডকাফ লাগাই লইছে, জিজ্ঞেসে কি তারে, কয় নামাজ পড়ছি না দেখিয়া, হ্যাঁ বাড়ায় ফোন দিয়া কয় পুত্র কু, আব্বা রাস্তা কারে মসজিদ টু রাস্তা তা দেখে মসজিদ আইটি আছে বান্ধা বান্ধা। সহজ তো ভাই, সহজ, একটারে ফিস মোড়া বান্ধিয়ে হতাই নাই রে বাহিনী, আপনি সুযোগ হয়ে যাবো, ঠিক কিনা কম? কে বুঝাইব কারে? আমরা বেড়া যাইতে একটা আব্বা পাইছিলাম ইব্রাহিম, আব্বার নাম কি? আব্বার নাম কি রে? কত বেড়াইতে আব্বা বানাইতো চাইছে, আমরা এটা মানি রে, মানেন আপনি? আমরা আব্বা মানি কারে? কত বেড়াইতে আব্বা আমরা ভূমিকরণের অভ্যস্ত হয়ে গেছে, ডাহাইতে ডাহাইতে। আমরা আব্বার নাম কিটা? সুবহানাল্লাহ কয় না? আব্বাটা কি হর্ষ না ডাক, কম না বেশি? বেড়া একটা আব্বা আকারে সবদি মানুষ নমরুদ রে খোদা মানে, আব্বার আব্বা আমরার দাদা, হ্যাঁ বেড়া বেড়া নমরুদ রে খোদা মাইনা বইয়া রইছে। যখন ইব্রাহিম রে কইছে তুমি বিলে আমারে খোদা মানো না, কেন মানি না তো, কত মানো না কি রে? সবাই মানে, তুমি মানো না কি রে? আপনি মরবেন নি, কথা মনে আছে নিও? কি প্রশ্ন, আটকাই না প্রশ্ন করে লাইছো, আপনি মরবেন নি? নমরুদে ধুম ধরে বইয়া রইছে। ইব্রাহিম কয় কথা কর না কি রে? কয় কিতা কইতা, তুই যেই প্রশ্ন করছো তুই তো আমার মাইন কাছে কথা লাই দিস, তুই দেখি এখন মরলে ভালো না না থাকলে ভালো, এটা তুমি লইতাম পারতাছি না, তুই এই সিহন কথা হিকসত কহ না। সুবহানাল্লাহ কর না কি রে? আপনি মরবেন নি। এবার নমরুদে ধুম ধরে বইয়া রইছে, আর কথা কয় না, কয়েকটা কিছু কন। অনেকক্ষণ চিন্তা করে নমরুদে কয় মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয়দিন মরণ দো লাগে, মানুষের ভিতরে আল্লাহ হয়েছি বাঁচলে আর কয়দিন বাঁচা, বট্টর হয়ে একদিন তো বইরে গেছে। এবার আপনার আব্বাই পয়েন্ট ফাইয়া লাইছে, আব্বাই ফাল দিয়া পেয়ার লেগে তো আপনার আল্লাহ মানন যেত না, আপনি নিজে তো কোয়েশন মরে যাবেন গা, মনে করেন আমার আল্লাহর খুব দরকার, আপনি কি এগুলো মরে রইছেন, তো আমি আল্লাহ ফাহেম কু যেই বেড়া নিজে কয় মইরা যাবে সবাই তারে আল্লাহ মানুক, আমি মানতে পারি না পারি না পারি না, ঠিক কিনা? এটার নাম ইমান, এটার নাম ইমান। এটা লইয়া রাহন, জ্বলন্ত আংরাটা লইয়া রাহন সহজ, ইমান দ্বারা হন অনেক কঠিন। আব্বা তো সোজা মনে করেন না, আপনি মনে করছেন দাঁড়িয়ে রাখছেন, পাঞ্জাবি পয়টা লাইছেন, টুপি মাথা দিয়া লাইছে, ওই ফিলিস্তিনের তারারে জিগাইন ইমান কারে, তারা টের পাইছে ইমান কারে। বদরের প্রান্তরে 313 জন সাহাবারে লাগল ফাইলে কিয়ামতের ময়দানও তারারে জিগাইন ইমান কারে। আপনি কি বুঝবেন? আপনি তো দুনিয়াতে আইসলেন, বিয়া করছেন, ছুটটা ছুটটা হয়েছে, 4টারে বিদেশ পড়াইছেন, 3 বিটাত ঘর তুলছেন, আরেক বিটাত ঘর তুলতেন পারলে আপনি জীবন সার্থক, ঠিক রে? এবার এখন ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুললা নাসা আর বিড়িছে টানে মনে ইটের বার্তা দমা চারতে আছে, এবার সার্থক। 4টা ফুট 4টা বিদেশ পাঠাইছে আল্লাহ করলে, এবার আর জীবন সার্থক। আমি বলি আব্বা তোমার জীবন সার্থক না, তোমার ফুতের ইঞ্জিনিয়ার বানানো তোমার দায়িত্ব না, তোমার ছেলেরা ডাক্তার বানানো তোমার দায়িত্ব না,
তোমার ছেলেরে কোটি কোটি টাকা দিয়া যাওয়া দায়িত্ব তোমার না। তুমি মুসলমান হিসাবে তোমার দায়িত্ব তোমার ফুতের মুসলমান বানাই দেওয়া, ঠিক কিনা? তুমি ফুতের বক্তব্য পড়াইছো না, তোমার ফুতে সূরা ফাতিহাও সুন্দর করে পারে না, 2 রাকাত নামাজ কেমনে পড়ন লাগে তুমি তারে শিখাইছো না। তুমি টিচার রাখিয়া তাইকা তারে অঙ্ক শিখাইছো, তারে ইংলিশ গ্রামার পড়াইছো। তোমার কয়টা বেশি টিহা হইছে, তুমি গিয়া ব্রাহ্মণবাড়িয়া শহর বাসা কইরা হন গানের টিচার রাখিয়া গুঙ্গুর কিন্না হারমোনি কিন্না তবলা বাজাইয়া তোমার ফুতের নাচ শিখাইছো, ঠিক কিনা? সব ফাও গেছে, কষ্ট হইতে আছে, ছাইড়া দেওয়া দরকার। আপনার সব ফাও গেছে। এখন আমরা যে কই লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ বুঝি না তো, অর্থ বুঝি না তো। আমরা তো শব্দ বাংলা আরবি বুঝি না তো। সৌদি আরবের তারা আরবি বুঝছে। নবীজি যখন সবাই ডাক দেয়া কইছে, ও আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাহেবা, মুগিরা, সাসারা, দাদারা, গোষ্ঠীয়াতি, ভাইয়েরা, সবাই এনো, সব আইসে পরে কন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই কি রাগ হইছে না খুশি হইছে? খুশি হইছে? বসো বাবা, এই কাফেরারা কি খুশি হইছে না রাগ হইছে? সাংঘাতিক রাগ হইয়া আবু জেহেলের মতো বেড়ায় নবীর স্বাস্থ্য চাষা এবার গিয়া পাত্তর লইয়া নবীর ঘুষি দিতে যায়, কতক্ষণ পর পরে রইকা যায়, এবার টান দিয়া দুইজনে দৈরা রাহে, এবার গিয়া নবীর ঘুষি মারতে যায়। এক ফট ভিতরে দিয়া সকলে খেয়াল করে দেখলো মোহাম্মদের গাও কেউ আঘাত করার ক্ষমতা নাই। নবীর আফন চাষা আবু তালেব পাত্তরে কাত লইয়া নবীর দিকে ঢিল মাইরা জঘন্য একটা গালি দিছিল, ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। এবার পার্থক্যটা না, পার্থক্যটা কইয়া লইয়ার ফলে নাউজুবিল্লাহ কইয়া আমরা নবীয়ে লা ইলাহা ইল্লাল্লাহ কোনে আবু জেহেলে মারতো যায়, নবীর আফন চাষা আবু লাহাবে ফাত্তর দেইটা মারছে, জঘন্য ফত কইছে। আর আমি নাগাইশের হিসাবে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে সকলে কয় মাশাআল্লাহ জিকিরটা। মনে হয় গাছে জিকির করে, মাছে জিকির করে, মনে হয় ফানিয়ে জিকির করে। হুজুরের জিকিরটা সুন্দর হয়ে দেখিয়া গাছের লাউডা, মাছের মাথাড়া, গরুর কলজাড়া, বিদেশি ভূতের টেহারা, আতর সুরমা কাজল, রেডিয়েতের দেশি মুরগার ডিম, দেশি মুরগা বানাইয়া সিডা রুটি দিয়া সকালবেলা হুজুরের লেগে সব রেডি হইতে আছে। হুজুরের জিকিরটা সুন্দর হইছে। হুজুরের নাগাইশের হিসাবে জিকির করলে খানার অভাব নাই। আর নবীজি এই জিকিরটা করণে পাত্তরের আঘাতের অভাব নাই। বোঝা গেল আমরা নবীর জিকির হইছে না আমারটা হয় ভালা নাউজুবিল্লাহ কোন না কেন? নবীরটা হইছে আমার জিকিরে কেউ একটা কিচ্ছু জড়ে না, আমার জিকিরে সুদ বন্ধ হয় না, আমার জিকিরে ঘুষ বন্ধ হয় না, আমার জিকিরে বেনামাজি নামাজি হয় না। কিন্তু হেতারা বুঝ জ্বালাইছে নবী যে কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, তারা আরবি বুঝতো, তারা আবু জেহেলে বুঝ জ্বালাইছে লা ইলাহা ইল্লাল্লাহ যদি আইয়ে আমি আবু জেহেলের নেতাগিরি শেষ, ঠিক কি না? লা ইলাহা ইল্লাল্লাহ যদি আইয়ে আমি আবু লাহাবের সুদের কারবার শেষ। এর লাগিয়া সুদখুর, ঘুষখুর, ওই যে আল্লাহর নাফরমান, ওই জুচ্চুর, সুর, গুন্ডা, বদমাশ সব মিল্লা নবীরে মারতে ধরছে। আর আমরা লা ইলাহা ইল্লাল্লাহ কইলে সবাই আইনা আমরারে হাদিয়া দেয়। বুঝা গেল আমরার জিকিরের ভিতরে কুসকুস কালাহা। কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশে সব জায়গায় মানুষ এখন বুদ্ধিমান হয়ে গেছে, বোকার কেউ নাই। কিন্তু আপনারা এসে দেখলাম, আপনার এলাকাতে এসে দেখলাম কিছু এখনো রয়েছে। এরকম মাঠও জায়গা থাকতে এমনি খেউড়ি থাহন বোয়া লইয়া অনেক জায়গা ফিডাফিডি হয়, আর তারা খারান লইয়া ফিডাফিডি হইব, যে নমুনা হইতে আছে। সবাই ভিতরে আসেন, একজন লোক দাঁড়াই থাকা যাবে না, সবাই ভিতরে ঢুকে যায়। ভলেন্টিয়ার যারা বসাই দাও সবাই, আসেন ভিতরে আসেন। আর্জেন্টিনা ভিতরে আয়, 5 নম্বর জার্সি ভিতরে আসো, সবাই চলে আসেন। কথা বললেন না, এই যে কয়ে লিছি বসেন। কইয়া যে বিপদে আছি, খালি বুর্খা গাও দনের বাহির হইছে।
আসেন সবাই এসে বসেন ভিতরে, দাঁড়াই থাকেন না, দাঁড়াই রয়েছেন কেন? সবাই ভিতরে চলে আসেন। এই যে লাল পাঞ্জাবি, আই তোমার কি সমস্যা কি? হাতে আবার চায় আরেকজনের ফেল, কাঠটা লাল, তোরটাই তো লাল। সবাই সামনে চলে, কথা বলে সবাই সামনে চলে আসেন, কারোর সামনে ফাঁকা জায়গা রাখেন না। ভাইয়ারা আমার কথা শুনেন নাই? বসবেন তো, আপনি অবশ্যই বসবেন। আমি যে বলতেছি কথা তো শুনেন না, আপনি কতক্ষণ দাঁড়াই থাকবেন? আপনারা কি মনে করছেন কতক্ষণ পরে মাইক ছেড়ে দিতে আসি? এমন আছে ফজরের আজানও দিতে পারে, দেখি কতক্ষণ তারা খাড়াই থাকতে পারে। দেখি স্যারের তো নাইয়া বেড়াইয়া বর্ষা দিয়া লইছে, ওই কি তারে কইলো ফজর পর্যন্ত বিলে তো ঘুমায় কমালা। কথার কথা ধৈর্য ধরেন, ডরাইয়েন না। ছেলেরা আই, আমার কথা শুনে না কেন? ভিতরে এসে বসো, জায়গা আছে তো বাবা। মুরব্বীরা চলে আসেন, আমার ভাইয়েরা আসেন, যারা কথা শুনতে আসছেন তারা আসেন। আর যারা সাইটো আইছে তারা কইও ভিতরে আনন্দ যেত না, তারা সাইটো আইছে, ওয়াজ শুনতে আইসা না। তোমরা আরো তিনজন বাসটার লোকে কিতা করতে আসছো? তোমরা বাসটা কই আসছিল, ডাকাইয়া কই নিছো তোমরা? এটার বাসটারে লইয়া ফরনের লিগে এই যে হানো কি আর মেল করতে আসেন? ওই তারা তিন চারজনে কিতা মেল করে কি এর রেন? আইন ভিতরে আইন। এই তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। হ্যাঁ মাশাআল্লাহ। আই কথা বলেন না কেউ। ভাই এই যে বসাইতে বসাইতে সময় যাইতে আছে, এটা কিন্তু আমার সময়তে যাইতে আছে। আপনার ওয়াজ কম হইব, আমার কিচ্ছু হইতো না। এই ছেলে, এই তুমি যে মোবাইল তোমার বলতেছি, তুমি ভিতরে এসে বসো। আর ওইখানে বসছো কেন? তুমি ভিতরে এসে বসো। তারে দইটা আনেছেন ভিতরে। হ্যাঁ আসো, ওই যে লাল গেঞ্জি, আসো ভিতরে, আসো আসো, সমস্যা নাই, আসো সবাই এসে বসেন। আইনো, ওই যে বুহু হাত দিয়া রাখছেন, আইয়েন। আপনি বইও হাত দিয়েন, অসুবিধা নাই, আইয়েন। আপনি আইয়েন না, বাসটার লগে যে বুহু হাত দিয়া রাখছেন, আপনি রে কইতে আছি। হ্যাঁ হ্যাঁ ভিতরে আইয়েন, আইয়েন না, আইয়েন, আইতেন না কিতা করবে? তো বাইক জিজ্ঞান যান, আপনি বাইক নাই নাই না, জিজ্ঞান যান। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বাচ্চা বাবারা মোবাইলগুলো বন্ধ করো, মোবাইলগুলো নামাও, সব মোবাইল নামান। এই যে নামাও, একটু মন দিয়ে ওয়াজ শুনতে দাও। একসাথে সব কাজ হয় না, গভীর মনোযোগ। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ। সবাই বলেন, জুড়ে বলেন, আরো জুড়ে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বন্ধুগণ, আজকে আমরা যে বিষয়টির উপরে কথা বলতে চাই, ইতিমধ্যে আমার ভাই সেই বিষয়ে কিছু আলোচনা করেছেন। আমি কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা, যেটা 22 পারা পর্যন্ত চলে গেছে, সূরার নাম সূরা আহজাব। 73টা আয়াত, 9টা রুকু, সেই সম্পর্কে সেখান থেকে আমরা যত কিঞ্চিত আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়ামা তাওফিকি ইল্লা, আল্লাহ যেন আমাকে সুযোগ দান করে বলার জন্য, আপনাদেরকে তৌফিক দান করে শুনে শুনে বোঝার জন্য। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধু নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে কল্যাণ দিতে চায়, আল্লাহ যাকে লাভ দিতে চায়, আল্লাহ যাকে লোকসান থেকে বাঁচাতে চায়, আল্লাহ যাকে জান্নাত দিতে চায়, জাহান্নাম থেকে বাঁচাতে চায়, ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাকে দ্বীনের সঠিক বুঝ আল্লাহ তাকে দান করে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি দ্বীন বুঝা, এটা আপনার জন্য বিশাল বড় নেয়ামত। এটা সবাই বুঝে না। অনেক বড় বড় আলেম গোমরা হয়ে গেছে, কথা কয় শয়তানের মতো, ইসলামের সাথে সম্পর্ক নাই। অনেক আলেম এইরকমও আছে বাংলাদেশে, নামাজও পড়ে, নাউজুবিল্লাহ কোন কেন, হ্যাঁ নামাজও পড়ে না, এইরকম আলেমও বাংলাদেশও আছে। তাইলে সে দ্বীনের সঠিক বুঝটা সে পায় না। ভাই এরকম করলে তো আমি কথা বলতে পারবো না। এই যে এখানে উনি কথা বলতেছে বৈশা বৈশা,
এটা তো মাহফিল ভাই। আপনাদেরকে বারবার বললাম যে আপনারা যারা দাঁড়ানো আছেন ভিতরে এসে বসেন। একটা কথা না শুনলে তো আসছেন কি করতে এখানে? মাহফিলটা তো একটা সুন্দর পরিবেশ লাগবে। এই যে আপনারা কথা বলতেছেন, রাস্তা দিয়া হাঁটতেছেন, কথা বলতেছেন, এটা কি মাহফিলের পরিবেশ আছে এখন? এই যে আপনি তো একটা সাব্যস্ত লোক, এই যে আকাশি রঙের পাঞ্জাবি, আপনি তো দাঁড়াই থাকার মতো মানুষ না ভাই। আপনি কি দাঁড়াই থাকার মতো মানুষ? আপনি কি ফোলা পায় মাই বয়ান এবারে ভিতরে পরে এবারে থেকে দূর দেয় যে দুপুরে বয়ে নেব। হালাল ভাই, হালাল ভিতরে আসা দেখি তারে কারবার না পড়লাম। এই যে মাশাআল্লাহ কত লোক পেছন থেকে ধাক্কাইয়া সামনে চলে আসতেছে, আর আপনি এখানে দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখতে আছেন। হালাল ভাই এক লাইসেন্স করতেন, ফুটে পুষ্টে লইয়া ফেরে যাবেন কেন দুপুরিয়া? বসেন, আবার আইতে হাঁটতে কই যা আমার যেন দেখা যায় এমনি বল। ভাই যারা ভলান্টিয়ার আছেন দয়া করে সবাইকে বসাই দিতে হবে। আমি এই ঝামেলার ভিতরে কথা বলতে পারি না, আমার এরা বদ অভ্যাস। এটা আমি ডাক্তারের লোকে আলাপ করছি, এটার কোনো ওষুধ নাই। বসা লাগবে ভাই। এই যে সাদা শার্ট, বসা হয়েছে তুমি বাবা। একটা লোকও দাঁড়াই থাকতে দিয়েন না, ভলান্টিয়ার দু একজন যান, একটু দেখেন কি অবস্থা, একটু বসাই দেন। এই যে এখানে 4-5 জনে করে আড্ডা মারতে আছে, এটা কি ভাই মাহফিল না অন্য কিছু? আমি তো বুঝলাম না কিছু। এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটা কি এই যে কথা কইতে আছে কি আর ওয়াজ এখন? অতএব আপনারা ওনার ওয়াজ শোনার জন্য দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ ছুটে আসে, আর আপনারা ওনাকে কাছে দিয়ে ওনার কথা বলে মনোযোগ দিয়ে শুনবেন না, এরকম হয় না। আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যে আপনারা ওনার মতো একজন আলেমী মুফাসসির কোরআন ওনার কথাগুলি মনোযোগ সহকারে আপনাদেরকে শুনতে হবে। আর যদি লেখালেখি করতে না হয়, আমার গ্রামবাসী হিসেবে তাদের সর্বদিকে বলে যে আমি পাহাড়ে গিয়েছিলাম, এখানে কতটা কোনো অভাব নাই, এই কথার সাথে বলে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। আর ভিতরে জায়গা আছে, আপনারা পিছনে দাঁড়িয়ে না থেকে এখানে ভিতরে এখানে বসে সবাই মনোযোগ সহকারে ওনার ওয়াজ। আজকেও আমি প্রতিদিন রাতে ওনার আমি ইউটিউবে শুনি, কারণ যে কোন আলেমী আছে এক কোটার মধ্যে একজন বিখ্যাত আলেমী। তো আপনারা তো বলবাস আজকে ওনার ইউটিউবে আপনারা ওয়াজ শুনে এই অনুরোধ থেকে আমি আশা রাখি আপনারা সাউন্ড করবেন না, সিলেক্ট করবেন না, এই অনুরোধ থেকে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। জি মাশাআল্লাহ, সুন্দর কথা বলছেন স্যারে। আশা করি ওনার অনেক ছাত্র আছেন এখানে, আর কেউ কথা বলবেন না, আমাকে একটু সুযোগ করে দেন। যেহেতু দাওয়াত দিয়ে আনছেন, কয়েকটা কথা শুনেন। আনছেনই যখন, সুযোগ করে দিছেন যখন, বিরক্ত করেন না, তা আবার পড়েন আলহামদুলিল্লাহ। আমি যেই কথাটা বলতেছিলাম, ভাই এখানে কথা বলা যাবে না, দয়া করে বসেন তো। বসো তুমি এখানে। জি পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধু নবীর মাধ্যমে জানালেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। যাকে আল্লাহ মায়া করেন, অর্থাৎ জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দিতে চান, লাভ দিতে চান, কল্যাণ দান করতে চান, ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দ্বীনের সঠিক বুঝ আল্লাহ তাকে দান করেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ইসলাম এটা গতানুগতিক কোনো ধর্ম না। এটা লাইলেন না আপনি, লাগুক কদুর গরম লাগুক, শরীরটা নি কমে গামে দেখেন তো। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাইলে আমাদেরকে ইসলাম দিলেন,
এটা কোনো গতানুগতিক ধর্ম না। এখন আমি একটা প্রশ্ন করব, যারার যারার জবাব জানা আছে আওয়াজ করে দিবেন। আমরা এখানে যারা আছি আমাদের আসল পরিচয় আমরা মুসলমান। সবাই বলেন আমরা কি? জুড়ে বলেন, আরো জুড়ে। কিন্তু এটা আমরা পরিচয় দেই না। আমরা পরিচয় দেই কি, ওই যে আমার পরিচয় দিল সারে পীর সাহেব, আমি আবার বললাম উনি উপজেলা শিক্ষা অফিসার, তারপরে ওই যে কাজী সাহেব, ওই যে উনি হলো কাজী সাহেব। এইরকম এইরকম বিভিন্ন বিভিন্ন পরিচয়, ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, কন্ট্রাক্টর, কাস্টমার আসেনিও। এইটি হইলে আমরা দেশ পরিচয়। কোন বাদ যাবে সরকার বাদ, ওই সরকার দিয়ে আর পরিচয়, কিন্তু এটা আসল পরিচয় না। আল্লাহ বলেন আসল পরিচয় হলো ইন্নানি মিনাল মুসলিমিন, আমরা মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? এর বাইরে কোনো পরিচয় না। এই দুনিয়াতে চিননের লেগিয়া আমরা তো সেটি কয় আর কি, আমার ফিসাব কয় চিনতে সুবিধা হয়, স্যারের আমরা এই শিক্ষা অফিসার কই চিনতে সুবিধা হয়। এটি আসল পরিচয় না। আসল পরিচয় হলো আমরা কি, এটা যাত্রা তাত্তা জুড়ে কইবেন। আপনি কইতেন না, জুড়ে কইয়েন, শরীরে লাড়া দিয়া কইয়েন। হ্যাঁ, আমরা কি? এবার 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 কয় না, আমরা কি? এবার মোটামুটি আওয়াজটা হইছে তো, এই আওয়াজের কারণে আবার লোকজন আইয়া দাঁড়াইছে। আমি আর কেউ বইতে কইতাম না, কোয়ার দরকার আছে। এবারে যদি খেলিয়া আওয়াজ শুনতে পারে আমার আর বইতে কোয়ার দরকার কিটা। তবে দয়া কইরা যারাই আসছেন শুনলেন, বসেন আর দাঁড়াই থাকেন, কথা কয়টা শুই নেন, তাইলে ফায়দা হবে। কারণ এই মাহফিলটা এমনি এমনি হয়ে যায় না, অনেক পরিকল্পনা, অনেক কাজ, অনেক কষ্ট। ছেলেরা যে কত কষ্ট করছে করে মাহফিলটা দাঁড় করাইছে, এটাকে হেলায় ফেলায় নষ্ট হইতে দেওয়া যাবে না। আপনার রান্না বান্না সব হইল কিন্তু কেউ খাইলো না, তো এই রান্না বান্নার তো কোনো দাম নাই। গরুটা জমা করলো, ভাতও রান্না করলো, ডাইল ডুইল সব রেডি, কিন্তু কেউ আর খাইছে না। কি লইয়া ঝগড়া লাগিয়া খানা হালাই দিয়ে সকলে বাইকিয়া গেছে। তা আমরা সব সাজাইলাম, সব রেডি করলাম, মাহফিলটা যদি নায়ে শুনলাম, নায়ে বুঝলাম, তো হুদুদি মেহনত করে আপনারাই কেড়ে আইছেন, আমারে বা কেড়ে এত দূরের আনছেন কেন, বা টাকা পয়সা খরচ করছেন। তা আমি বিশ্বাস করি, আমি এসব শুনছি আপনাদের এখানে শিক্ষিত একটা গ্রাম। আমার ধারণা ছিল এই এলাকায় শিক্ষার হার কম, কিন্তু আইয়া দেখলাম যে না, ভালা ভালা শিক্ষিত এই এলাকা। মার হাবা কর না কেন? এই মার হাবাই কি বলে জুড়ে কর না কেন? তাইলে আমরা এখানে অনেক শিক্ষিত এই এলাকায় আছে। তো শিক্ষিত যে এটা তো গাঁওলে হাতা হ্যাঁ না, স্যারে একটা সুন্দর কথা কইছে না, শিক্ষিত যে এটা প্রমাণ হইব আমাদের আচরণে। যেন হুজুরে গিয়া আমি যেন অন্য জায়গায় কইতাম পারি, একটা গ্রামও গেছলাম রে, আমি যদি কই দাঁড়াও সব লাভ দিয়া দাঁড়াইলাম, যদি কই বহ জাগাত সব বইয়ালাই দুপুরিয়া, মনে হয় গাছের তে নাইকলটা যেমনি পড়ে এমনিতে খেরাতে পড়ে দেখে তো আমি কইতাম পড়াম কেন? মার হাবা কর না কেন? জোরে কন মার হাবা। আছে অনেকে আছে বইলে সমস্যা হয়, অবশ্যই তার আডুর ভিতরে ফোড়া হইছে, আর না হইলে দাঁড়াই রই শিক্ষিত কেন? হ্যাঁ, অবশ্যই তার হয় ভিতরে দিয়া, না হইলে বাইরে দিয়া তার হোড়া হইছে, অথবা অন্য কোনো সমস্যা থাকতে পারে তার। তা আল্লাহ তারা সবাই হেফাজত করুক, সবাই কন আমিন। তাহলে আমাদের পরিচয় নাকি? আবার কন কি? আচ্ছা, এই জায়গাটা ঠিক থাকেন। হ্যাঁ, দুনিয়ার ভিতরে মানুষ আছে দুই প্রকার, এক দল হইল পুরুষ, আরেক দল হইল মহিলা। যেইটা মহিলা আর এইটার বাইরে যেটা আছে সেটাই তো পুরুষ। তো এক জাত যদি আমরা চিন্না লাই, একদল যদি চিন্না লাই যে কোনটা মহিলা, তাহলে যেটা মহিলা না এটা কি? এই তো মাশাআল্লাহ শিক্ষিত সচেতন মানুষ, কথায় বোঝা গেছে 2.10%। যেটা মহিলা না, মানুষে আছে দুই জাতের, হয় বেড়াই তাহলে বেরিয়ে করো, তো যেটা বেডি না সেটাই তো কিটা বেড়াই পুরুষ। তাইলে আমি এখন মহিলা চিনাই না, তা আপনারা পুরুষ চিন্তা রাখবেন। যেমন আপনি মহিলা কারে কয়? আপনি যদি দেখেন নাকো ফুল, কানো দুল, গলাত মালা, আতবালা, লম্বা লম্বা চুল, করিও না ভুল, সেই নারী যে থাকি ভিতর বাড়ি। আর আসতে কোন ঠিক?
আমি যখন যেটা স্যার আইয়া লইয়া পড়বেন স্যার, জানা কথার মধ্যে দুম ধরে থাকবেন, এটা মানি না আমরা। কারে কয় আওয়াজ টের হইবে না এখন, যেমন বাইতে পারে সুইটটা ঘুমেতে ফাল দিয়ে উঠে এইরকম একটা আওয়াজ দিব আমরা, ঠিক না বে ঠিক? তাইলে মহিলা কারে কয়? যখন দেখবো নাকে ফুল আছে, কানে দুল আছে, গলাত মালা আছে, আতো বালা আছে, লম্বা লম্বা চুল আছে, এটা কি বেড়াইত না বেরিয়ায়? এটা কি পুরুষ না মহিলা? আচ্ছা, নাকো ফুল নাই, কানো দুল নাই, গলাত মালা নাই, আতো বালা নাই, লম্বা চুল নাই, তাইলে এটা কি মহিলা না পুরুষ? তাইলে এবার আমরা চিন্তালাম কেডা কেডা মুসলমান, যে মুসলমান না তে কাফের, ঠিক কিনা কর? যে মুসলমান না তে কি কথা কেন? যে মুসলমান না তে কি? কিন্তু মানুষ করলাম সব দেখতে একরকম। এই কাফেরের যেমন মাথা আছে, মুসলমানেরও মাথা আছে। কাফেরের যেমন চোখ আছে, মুসলমানেরও চোখ আছে। কাফেরের যেমন হাত আছে, কথা টথা থামাই আনছি হন আমরা ঘরে দিয়া। মোবাইল বন্ধ করে সিফা দিও, এইটা দিও, মোবাইল টোবাইল সব বন্ধ। এটা কইতাম মনে নাই, আমারটাও করছি না। সবার মোবাইল বন্ধ করো, সবাই কোন আমিন। তাইলে এবার কাফেরের চোখ আছে, মুসলমানের মুমেনের আসেনি? কাফেরের মাথা আছে, মুসলমানের আসেনি? মুসলমানের হাত আছে, কাফেরের আসেনি? মুসলমানে হাডে, কাফেরে হাডেনি? মুসলমানে খায়, কাফেরে খায়নি? তোমার ঠিক কি সব দিদি আপনার হয়েছে? কাফের আর মুসলমান হাত আছে, পাও আছে, নাকও আছে, চোখও আছে, মুখও আছে। কাফেরেও খায়, মুসলমানেও খায়। কাফেরও বিয়া করে, মুসলমানেও বিয়া করে। কাফেরেরও বাড়ি ঘর আছে, মুসলমানেরও বাড়ি ঘর আছে। কাফেরেরও গাড়ি কিনে, মুসলমানেও গাড়ি কিনে। তো ফার্টিকু কি পুরো দিয়ে একরকম আমরা? আরে না, হুদা নামাজ দিয়া পড়াচ্ছা ফাড়ি দিলে হইব, আরো অনেক ফাঁক আছে না এখন। তাইলে মুসলমান আর কাফেরের ভিতরে পার্থক্য কিটা? আসেন আমরা একটা একটা করে জানবো মুসলমান আর কাফেরের ভিতরে পার্থক্য কি, জানার দরকার আছে নাকি নাই? এটা কি তো শুরু করে যা সবাই কোন আমিন। মনোযোগ কি ঠিক আছে? খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে কথা শুনবেন খেয়াল করে, এদিক সেদিক তাকানো বন্ধ, মোবাইল বন্ধ। এটা কইছিলাম, আপনি তারা মাথা থুছেন কিনতে। বাংলাদেশও খারাপ মানুষ বেশি না, খারাপ মানুষ কম, ভালো মানুষ বেশি। কিন্তু খারাপটা বেশি দেখা যায় কে রে, খারাপে যখন খারাপই করে বালা মাইসে ডাক দেয় না। পিসা বুজুরে মনে করে আমি ডাক দিলে নি মুড়ির ছিটটা জায়গায়, ইমাম সাহেব মনে করে আমি ডাক দিলে নি ইমামতি জায়গায়, সারে মনে করে থাক আমি এটা ঝামেলার ভিতরে যাইতাম না, এইটা করতাম গিয়া এই খারাপটিরে খারাপ হইতো দিয়া রাখছে, এল্লাইগে দিয়ে আরো বাড়ছে। যদি ধৈরা সেটা উদম কইরা সিহন জিংলা দিয়া ফথা 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 কইরা কটা কি চালাওন যাইতো, দেখলেন ওই খারাপ আর দেখা গেল নয়, ঠিক কিনা? দুই সাইডটা খারাপের লাগিয়া, দুই সাইডটা খারাপের লেগে পুরা গ্রামের বদনাম হয়। একটা গ্রামও সবদি মানুষ খারাপ থাকে না, ঠিক কিনা কর? এটা ফ্যান দেওয়া যাবে না, সরাও। তাইলে কি রেজাল্ট দাঁড়াইলো? খারাপ রে খারাপই করতো দেওয়ান যাইতো না, খারাপ যখন করব সকলে মিল্লা তার ধরে লইতে হইব। আমি কইছি মোবাইল বন্ধ, যে মোবাইল ধরে আপনি যদি সামনের বেড়া যদি তারে বুঝাইয়া কর না মানলে অন্যতন করবে, তো দেখবেন সাইজ হয়ে যাবো। কথা মন দিয়া শুনতে হবে। এটা কোনো এমন কোনো ব্যাপার না যে আপনি মনে ধরলে ওয়াজ শুনবেন, মন না ধরলে আটবেন, এই আশা বাদ দিয়ে এটা এই হুজুর না। আপনি জোর করে আপনার ওয়াজ শোনাইব, এমন আছে বাসার লোকে বাইন্দে ওলাইতাম পারি কয়েকটা। কারণ চিনি এটা ইচ্ছা করে খাইলেও মিডা, এটা বাইন্দা রেখা মুড়াইয়া আংডা দিয়া খামিজ দিয়া আড়া দিয়া দিলেও কি তিতা লাগে না মিডা লাগে? চিনি ইচ্ছা করে খাইলেও মিডা, জোর করে খাওয়াইলেও মিডা। ওয়াজ ইচ্ছা করে শুনলেও সব, তারে বাইন্দা রেখে শোনাইলেও সব।
এটা কোনো আমার বেড়াগিরি না যে আমার মনে ধরলে হলাম না হইলে এটাই হুজুরের কি। আরে তুমি কেন মামুরবিদ বেড়াইতে আইসো নাকি হ্যাঁ না এই গ্রামে ওয়াজ হইতাছে তুমি হুনন লাগবো ঠিক কিনা ক খালি আমরা বেরিয়েছি যদি এই জাতের হইতো বলে ওয়াজ হইতেছে না হতা কি এই কথা কইয়া যদি তুল্লা দিত দেখলেন বেড়াইতে দৌড়াইয়া ইয়া পড়লো ঠিক নি রে আপনি কথা কন না কেন আমার মাথা লারে আওয়াজ করে কথা কইবেন আর শৈলান্তা যে আওয়াজ দিবেন আপনি শৈলটা আওয়াজ দেওয়ার লোকে তো সামিয়ানার সিরাজিগণের কথা আপনার আওয়াজের লোকে কথা নেই রে সবাই কন আমিন জোরে কন আমিন তাইলে আমরারে ইমানদার কয় আমরারে মুসলমান কয় হরিফত রে মুসলমান কয় না জ্যাকব রে মুসলমান কয় না মিল্টন রে মুসলমান কয় না আমারে আপনারে মুসলমান কয় কি দিয়া এটা জানার দরকার আছে নাকি নাই এক নম্বরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধু নবীর মাধ্যমে জানিয়ে দিলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু তাহলে এক নম্বরে আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ সবাই কয় না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু নবীর নাম শুনলে কি পড়তে হয় দুই একবার না বারবার দুই একদিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না 12 মাস দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমান মন দিয়ে শুনো রে ভাই কোনোদিন তোমাদের গ্রামে আমি আর আসি নাই আর কোনোদিন আসবো কিনা জানি না মন দিয়ে শুনো এক নম্বরে তোমাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন পড়ো লা ইলাহা মুহাম্মাদুর এখন আমরা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ একবার না 1000 বার পড়ছি কয়দিন আগে আমি কুমিল্লা শহরে চুল কাটাইতে গেছিলাম সেলুনের লোকটা হইল হিন্দু তে আমারে ডাক দেয়া কয় হুজুর আপনারা কলমাটা মুখস্থ করছি আমি কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন আপনারা যারা পাহাড়িয়া কান্দির লোকজন আছেন আপনারা সাক্ষী দিবেন যে হিন্দুরা যে কইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তে কি মুসলমান হইয়া গেছে নাকি স্যার তে কি মুসলমান হইছে তো তে কলমা মুখস্থ পারে কি তে কি মুসলমান হইছে কে রে মুসলমান হইছে না কলমা খালি পরনের জিনিস না কলমা মুখে পড়তে হবে অন্তরে বিশ্বাস করতে হবে কাজে প্রমাণ করতে সুবহানাল্লাহ কয় না রে তাহলে তে খালি মুখে কইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর তে কোন কলমা বিশ্বাস করছে তে কোন লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোন মাবুদ নাই কোন মাশুক নাই কোন মাওজুদ নাই কিছু মাকসুদ একমাত্র আল্লাহ ছাড়া এটাতে মনে প্রাণে বিশ্বাস করছে না তে মুহে মুহে কইছে তে যদি বিশ্বাস করত আল্লাহ ছাড়া আমার আর কোনো মাবুদ নাই মাবুদ কারে কইটা আরবি শব্দ বুঝাইয়া বুঝাইয়া কইতে আছে আমি আবার বুঝানে ভালা আমার ওয়াজ যদি কেউ না বুঝে তে জীবনে আর মাহফিলও যাইয়া আমি করে রুগিয়ানটা যে সত্য আমার ওয়াজ যদি না বুঝেন ওখানে সত্য আপনি কোনো মাহফিল আর যাইয়েন না হুদুদি গিয়া লাভ হইতো না এই কান সুখ করে আইতেন পারবেন কারণ আমি অনেক হুজুরে আমারে কইছে কই হুজুর আপনার বুঝানি সুন্দর হ্যাঁ এটা আপনি স্যার কি কন আমার বুঝানি কিরম হ্যাঁ স্যার আমার বুঝানি মোটামুটি আমি বুঝে কারণ আমি তো ফুললি চিকিৎসা করবো আমি রুগী দেখলে কইতাম ফারি তার কি রোগ আমি তার ঠুক দেখলে কইতাম ফারিতে বিড়ি খায় তার ঠুট দেখলে আমি কইতে ফারিতে বিড়ি খায় তার চিকিৎসা করন লাগে না আমি মুহের গন্ধ টন্ধ শুনন লাগে না তারে দূরেতে দেখলে বুঝ জ্বালাইছি তো এই বিড়ির এই উত্তরণ কইরা তো মুডের ভিতরে লইয়া আইছে বিড়ির মাথা আসিল সামনের ফাইল তো আমার দিকে ঘুরাইয়া ভিতরে ফেল লইয়া আইছে
এই এই আমি দেখলে কয়ে নিতাম পারি, কারণ আমি হলাম ফুল্লি চিকিৎসক, গ্রামের ডাক্তার তো। আমি মোটামুটি, আমি তো ঢাইয়া হুজুর না, আমি তো চিটাগাঙ্গে হুজুরও না, আমি তো সিলেটতেও আইছি না। আমরা বাড়ি হইলো নাগাইশ ব্রাহ্মণপাড়া, আপনারা হইলেন বানসারামপুর, মাইদি দিয়া মাত্র সামান্য দূর জায়গা। এরপরে তো আইলে তো আমরা আর আপনারা, সুতরাং আমি আপনারা রোগ চিনি। আজকে রোগ ইনতাজে ওষুধ দেওয়া হইব, লড়াচড়া কইরা কোনো লাভ হইতো না, সিফা দিয়া বইয়া থাকে। মার হাবা কন্যা কেন? ঠিক আছে, আমরা কি চিকিৎসা শুরু করতাম? তাইলে এই যে হেতে চুল কাটুন না সেলুন তে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইছে, কিন্তু আপনারা হগলে রায় দিছেন তে মুসলমান হইছে না। তাইলে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া আপনি মুসলমান হইতেন কে? এটা তো কইয়া দাও না, হেতে কইয়া যদি না হইতে পারে তা আপনি কইয়া হইতেন কে? কেন হবেন আপনি? হাতে যেমনি ঘুমায় আপনি এমনি ঘুমান, হাতে যা খায় আপনি ও তা খান, হাতে যেই লুঙ্গি ফিনতে আপনিও সেই লুঙ্গি ফিনতে, হাতে যেই যেমনি চলে আপনিও এমনি চলে, হাতে যেই ফহিরও গোসল করে আপনিও সেই ফহিরও গোসল করেন। তাইলে হেতেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পারে, আপনিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পারেন। আপনি নিজে দাবি করেন আমি মুসলমান, আর হেতে হেতে হিন্দুর করে হইছে দেখিয়া তারে আপনারা সকলে মিল্লা কইয়া দিলেন কলমা ফেললে লাভ বগিতা তুই কোনো মুসলমান হইতে পারতি না। তাইলে আপনি মুসলমান হইলেন কেমনে? আপনিও তো কোনো কলমা পুরা বুঝেনও না, আপনি কোনো কলমা অনুযায়ী চলেনও না। হেতে গিয়া লা ইলাহা ইল্লাল্লাহ কইছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনিও কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মাবুদ নাই মানে আবাদত ফাউন্না কেউ নাই, আবাদত ফাউন্না কেউ নাই মানে আপনার সেজদা আল্লাহ ছাড়া কেউ ফানা না। তো হেতে দেবদেবীর সামনে দেয়, আপনি মাজারও দেন, একে তো কিও ওয়াজ কি উঠে পড়তেছে? দইরা বইয়েন আর আনবেন নি হুজুর দাওয়াত দিয়া ওয়াজের রুচি মজাইলেন দেখবার। হাতে গিয়া সাজদা দিছে মূর্তির সামনে, তুমি গিয়া সাজদা দিছ কবরের সামনে, টাকা দইল ঠিক কিনা? তো তুমি মুসলমান, হাতে হিন্দু, মামুর বাড়ির আবদার পাইছ, মন্ডায় যা ধরে তা করবা, আবার কইবা যে আমি মুসলমান। এটা কি ইয়া এই বানসারামপুর বাজারও মুসলমান কিনতে পাওয়া যায় নাকি? কেজি খানে কান্না ঘর রেখে দিবা? তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আবার খেয়াল করেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া হায়াত দাতা নাই, আল্লাহ ছাড়া আমার ইবাদত কেউ পাওনা নাই, আল্লাহ ছাড়া এই কপাল আর কাউকে সাজদা দিতে পারে না, ঠিক কিনা? আমি মুহে মুহে কয় মুসলমান, আবার দুপুরে সাজদা দেওয়া পড়ে গিয়া কারবার হইত কোন যাইব মুহে মুহে। কিন্তু আপনি আল্লাহর বান্দা মুসলমান দাবি করেন, কিন্তু আল্লাহ আপনার স্বীকার করে কিনা এটা হলো চিন্তার বিষয়, ঠিক কিনা? কোরআন শরীফ যদি নাজিল হইতো আমরার বিরুদ্ধে গেল কইল কোরআন শরীফ, আর যখন সাহাবারা ইসলাম মানছে তাদের পক্ষে গেছে কোরআন শরীফ। আল্লাহ কইছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। তারা কারা? আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে উমর, এই যে সাহাবারা, তাদের ব্যাপারে কোরআন শরীফ নাজিল হইছে। ও চিল্লাফাল্লা করো না, টেনশন করো না, এক সময় তো দুষ্টামি শয়তানি করছে, হাবলা নবী হইছে না, ইসলামও মানতে পারছো না, উমরের রাতের কনি খেয়েছে না, এরকম বেটাই খুব কমে আছে। যখন উমরে আবার মুসলমান হয়ে গেছে গা, উমরের সামনে কেউ কেউরে মারবো বেড়া হতো, মার্শাল্লাহ পুরা বদলাই গেছে গা। তা আল্লাহ ডাক দিয়া কয়, শোনো তোমাদের ব্যাপারে আমি খুশি, আমার ব্যাপারেও তোমরা খুশি। সুবহানাল্লাহ কইতেন না? যেমন তেমন কথা মনে করছে? আল্লাহ এত বড় কথাটা কই আলাও, এটা কি যেমন তেমন কথা? এক সাইডটা তো কত কথায় কোন যায়, কত যে একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? একটা রাস্তা দিয়ে আটে আর কইতে আছে প্রেসিডেন্টের মাইয়ার লগে আমার বিয়া ঠিক হইছে। তে হালকা ফাগল আর কি, তে শীত রাইলে পাগলামিটা বাড়ে। তে রাস্তা দিয়ে আপনার পাহাড়িয়া কিটা, পাহাড়িয়া কান্দি রাস্তা দিয়ে আটতে আছে মসজিদের কাছে দিয়া, স্যারেরা ডাক দিয়া কয় স্যার রেডি থাকেন। স্যারে কয় কি ব্যাপারে? কয় চলনো যাওয়ান লাগবে। তো স্যারে কয় কই চলনো যেটা? কয় স্যার বিয়া ঠিক তো।
কয় কার? কয় আমারও তো। কয় কার লগে? কয় প্রেসিডেন্টের মাইয়ার লগে। তো স্যারে আর ফাত্তা দিছে না, তার যে বারে স্যারে আবার এটা জাত নেই। স্যারে কয় বোধহয় ঠান্ডাটা বোধহয় বেশি পড়ছে, তার বোধহয় বাইরে গেছে গা। ও একসেটিয়া বাংলাদেশের প্রেসিডেন্টের মাইয়ার লগে তোমার বিয়া ঠিক হইছে, এটা আটটা কইতে তো সুবিধায়। এখন আসলে তোমার লগে বিয়া ঠিক হইছে কিনা, বিয়ে হইতে দুইটা পক্ষ লাগে। তো স্যারে তারে ডাক দিয়ে জিজ্ঞেস, রে তুই যে কইতাছ তোর লগে মাইয়ার বিয়া ঠিক হইছে, কথা কি পুরা ঠিক? কয় অর্ধেক আগুই গেছে। কই কি? কয় অর্ধেক পুরো আগুই গেছে। কয় কি রহ? কয় আমি রাজি, তারা রাজি হইলে সারে। ঠিক কিনা কন? আমি জিকির করলে কিচ্ছু হয় না, আর নবী জিকির করলে নবীরে মারত ধরে, আমারে কেউ মারত ধরে না, বরং আরো আদর করে, আর হগলে মিল্লা রাইকা দেয়। কারবারটা কি তাব্বা? কারবারটা হইলো আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বুঝছি না, তারা লা ইলাহা ইল্লাল্লাহ বুঝ জ্বালাইছে দেখা তারা নবীরে মারত ধরছে, আর আমরা বুঝছি না দেখা হুজুর হুদা জিকির করেন, কোনো কথা কইেন না, কারণ কথাটা কইলে এবারে বিরুদ্ধে যায়, জিকির করলে তো আর বিরুদ্ধে যায় না। ঠিক কিনা কর? আচ্ছা, অনেক রাত করে লাইতেছি, আসমানও ডাক দিয়া লাইছে, কষ্ট হইতেছে বোধ হয় আপনাদের। আর একটা মূল কথাটার ভিতরে লইয়া আইয়া পড়ি আমরা, কথাটার আমিন কর না কেন? জোরে কন আমিন। ওই যেই কথাটা কইতাম ইসলাম, সেই কথাটা কইয়া লাই লোকমান হাকিম, মনে আছে নি কথা? এবার আর কি বুদ্ধি কম না বেশি? লোকমানের সাংঘাতিক বুদ্ধি রে, কি বুদ্ধি শুনেন। এবার কি ভালো সুন্দর মানুষ আছিল না অসুন্দর? ফর্সা না কালা? নাক খাড়া না চ্যাপটা? চোখটি বাড়ুই রয়েছে না ভিতরে গিয়া রয়েছে? ঠোঁটটি কি সুন্দর না মোড়া মোড়া? চুলটি কি সুন্দর না ফেসলাইয়া রয়েছে? এইরকম মানুষটা হজরত এই লোকমান, উনি গেছে এক বাইক গিয়া, সেটা ডাক দিয়া কয়, ও আপনারা বসুইরা কামলা রাখবেন নি? বড় এক গৃহস্থের বাইক গিয়া কয়, কাজের লোক রাখবেন নি? তো গৃহস্থ বাড়িয়া কয়, কাজের লোক রাখতাম না, কাজের লোক এখন যেই চুরি দামারি করে, এই কাজের লোকের কাম দেই একটা, হেতে চুরি করে সারা বেড়া লাগাইলা। লোকমান মুসকে হাসি দিয়া কয়, ভাই চেহারাটা কালা হইতে পারে, আমানতদারি এক নম্বর, সিটারি বাটফারি পাইতেন না, মিশা কথা পাইতেন না, রাইখা দেখেন। লোকমানের মালিক চিন্তা করলে এত সুন্দর করে যখন কয় রাইখা দেই না, লোকমানের রাইখা দিছে। লোকমানে জিজ্ঞেস, আমার কাম কি তা ভাই? কয় তোমার কাম হইল প্রত্যেক দিন সকালবেলা 100 গরু লইয়া তুমি মাঠও যাইবা, সারা দিন গরু ডিরে ঘাস খাওয়াইবা, বিকালবেলা আইনা গুন্না গুন্না জমা দিবা। সুবহানাল্লাহ কোনটা কেন? এখন লোকমান হাকিম 100 গরু লইয়া মাঠও গেছে। তখন গরুর আহিন কি লোকমান না আরো লোক আছে? মাঠের ভিতরে তো আরো রাখাল আছে। লোকমান একটা গাছের তলে গিয়া গরুটি সাইডা দিয়া ডাক দিছে, ও তোমরা যারা যারা গরু রহ সব আমার কাছে আইও। ডাক দিছে, পরে সবাই আইছে। এই আসল কথাটা তো আমরা আইয়া বলছি, সব লোক আইছে। আইসে পরে লোকমানে ডাক দিয়া কয়, তুমি গরু আনছো কয়টা? আমার 50টা। কয় তোমার কত? কয় 150। লোকমানে কয় আমি আনছি 100। তুমি কয়টা? কয় আমি 250। আমার গৃহস্থ বড়। সবাই কই আসার পরে লোকমান কয়, আচ্ছা ভাই আপনারা একটা কথা জিগাই, একটা গরু যদি আমি আজ কম নেই, আমার চাকরি থাকবো নি? কয় চাকরি তো থাকতো না, ফিডা পয়সাতের খাওয়ান লাগে কি? কয় আপনি যদি 5টা কম নেন, অসম্ভব, আমার চাকরি থাকতো না, আমারে কোনো কামলা হিসাবে রাখতো না। লোকমান আবার চোখের পানি ছেড়ে দিচ্ছে। সুবহানাল্লাহ কইতেন না? ও ভাই, সামান্য গরু রাখতাম কি, একটা গরু যদি হারাই ফালাই, দুনিয়ার মালিক চাকরি রাখবে না, খাইতে দেবে না, বেতন দেবে না, লাথি মেরে তারাই দেবে। একটা গরু কম নেওয়ার কারণে দুনিয়ার মালিক যদি আমার লোক এত রাগ হয়, তাহলে আমার না একজন আসল মালিক আছে। আমার মালিকানা ডাক দেয়া কয়, লোকমান রে প্রত্যেক দিন 5 বার তুই আমারে হাজিরা দিবি। আমার মুয়াজ্জিনে যখন ডাক দিব হাইয়া আলাস সালাহ, তুই কইলাম 5 বার মসজিদ আইয়া কইবি আমি আইয়া পড়ছি সুবহান রাব্বিয়াল আলা, তুই আইয়া কইবি সুবহান রাব্বিয়াল আযীম। ও লোকমান, আমারে আল্লাহ 5 বার হাজিরা দিতাম কয়। ও রাখাল ভাইরা, আমি যদি একটা গরু কম নেই, আমার চাকরি থাকবে না। যেই আল্লাহ আমারে বানাইলো, যেই আল্লাহ আমারে খাওয়ায়, যেই আল্লাহ আমারে সব দিল, আমার জন্য জান্নাত বানাইলো, জাহান্নাম থেকে বাঁচাই রাখার জন্য আল্লাহর পেরেশানির শেষ নাই। এই আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমারে ডাক দিয়া কয়, বান্দারে ওই দুনিয়ার 100 গরুর মালিকরে এত ডরাইলি,
একটা গরু হারাইতে দিলি না। আর আমি যে আল্লাহ, তোর সব এত বড় আল্লাহ, আমি যে তোরে 5 বার ডাক দিলাম, তুই 3 বার আইলি, 2 বার আইলি না। কোন মানুষ 5 বার ডাক দিলাম, মসজিদের বারান্দার কাছে দিয়ে 8 টাকা সৎ মুয়াজ্জিনে তোরে ডাক দিয়ে কইছে ভাই নামাজটা পড়া যান, তুই গাটটা বেহা করে গেছত গা। জবাব দে কিয়ামতের ময়দানে। আমরা কি জবাব দেব রাখাল ভাইয়ারা? এখন রাখালেরা সব গড়িয়া কান্দে, কয় ভাই দেখতে দি রাখালের মতো, এবারে দি ওয়াজ করে আমরা ইমাম সাহেবের মতো। সব রাখালেরা রাইতের বেলা লোকমান হাকিমের বাইত গেছে, গৃহস্থের বাইত গিয়া সেটা দেখছে লোকমান নাই। গৃহস্থরে ডাক দিয়া, ভাই আপনি কি কামলা রাখছে? কই কে রে? ওই যে কালো কামলারা যে। কই লোকমান রে। কহ কই তো সাংঘাতিক মানুষ। কই কিটা করছে? কই সাংঘাতিক জ্ঞানী, আপনি বুঝছেন না, টের পাইছেন না? কয় না, আমি তো বসুইরা কামলা হিসাবে রাখছি। কি জ্ঞানী? কয় সাংঘাতিক জ্ঞানী তো। কই কিটা করছে? কয় ডাক দিয়া চাইয়েন, এবার আর জ্ঞান কিরকম, এবার আজ আমরা হগলি ভাই সেটা কান্দাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়াই দিচ্ছি। সুবহানাল্লাহ না কেন? আমরা তো সাংঘাতিক জিনিস। কয় তাই নাকি? আমি তো ধরতাম পারছি না। আচ্ছা তোরা যা, আমি মাগরিবের পরে তারে পরীক্ষা করে লাই। লোকমান হাকিমের মালিকে মাগরিবের পরে ডাক দিছে, লোকমান। কয় জি। কয় ছাগল নিয়ে আসো। কি নিয়ে আসো? কয় ছাগল নিয়ে আসো। লোকমানে যখন ছাগল লইয়া আইছে, লোকমানের মালিকে ছুরি লইয়া বাড়িছে। বাড়িওকে ছাগলটা যাতা দিয়ে ধরো। লোকমানের 4 পাও একখানো করে দুমের ভিতরে আরেক হাতে ধরে রাখছে। লোকমানের মালিককে ছাগলটারে জব করছে। কইরে সিহন কথা, মোটামুটি কথা শেষ। খুব গভীর খেয়াল করেন। এখন ছাগলটারে জব করে সরছে করে লোকমানের মালিকে জিগায়, ইয়া লোকমান, এই ছাগলটার ভিতরে সবচেয়ে দামি জায়গা কোনটা এটা বার করছেন? সব ভালো লাগলো না কেন? ছাগলটার ভিতরে হাত আছে, পাও আছে, গুর্দা আছে, কলজা আছে, ব্রেইন আছে, মগজ আছে, মাথা আছে, চোখ আছে, কান আছে, সবচেয়ে দামি জায়গাটা বার কর। লোকমানে করছে কিন্তু চুরি দিয়া বুকটার কাছে দিয়া সিনাটা টান দিয়া ভাইরা হার্ট সোল এটারে টান দিয়া বার করে না। কয় সবচেয়ে দামি জায়গা হইলো এইটা। সব ভালো লাগতেন না? তো মাশাআল্লাহ সুন্দর পারছো। আরেকটা ছাগল আনো, আরেকটা ছাগল আনো। আরেকটা ছাগল আনছে পরে এবার এটারে হতাইছে পরে জব করছে। এবার এই ছাগলটার ভিতরে সবচেয়ে কম দামি জায়গা কোনটা এটা বার করে। সবচেয়ে যখন নিয়ত করে আমি অবৈধ মেলামেশা করাম, অন্তরটায় যখন নিয়ত করে আমি ফ্যাস লাগাইয়া সর্দারির নাম দিয়ে আগের রাইতে ঘুষ খায়াম, অন্তরটায় যখন নিয়ত করে আমি এই সমাজটার ভিতরে ফ্যাস লাগাইয়া গ্রামের ভিতরে পুলিশ আনায়াম, অন্তরটায় যখন নিয়ত করে আজ যা মাহফিল হইছে 1 সপ্তাহ পরে আবার আমি একটা গানের আসর করাম, যখন অন্তরটা খারাপ চিন্তা করে অন্তরটা হয়ে যায় নিকৃষ্ট, অন্তরটা যখন ভালো চিন্তা করে তখন অন্তরটা হয়ে যায় দামি। কয় ছুরি দো একটাই, এটা ডাক্তারেরা তো ফললে এটা দিয়ে অপারেশন করে, এটা ডাকাতেরা তো ফললে চিন্তাই করে, ঠিক কিনা? আরে অন্তর দো একটাই, বালা চিন্তা করলে এটা সবচেয়ে দামি, খারাপ চিন্তা করলে সবচেয়ে নিকৃষ্ট। এখন তোমার অন্তরে তুমি ভালো চিন্তা করাইবা না খারাপ চিন্তা করাইবা, এটা হইল তোমার চিন্তার বিষয়, এটা তোমারে কেউ শিখাই দেবে না। আব্বা সহজ ওয়াজ, কঠিন ওয়াজের আর দরকার নাই।
এখনো যারা আছেন বুঝের মানুষ নাই, সব বুঝের মানুষ। আপনি অন্তর দিয়ে বালা চিন্তা করবেন না খারাপ চিন্তা করবেন, সিদ্ধান্ত আপনার। আপনি বালা করলে বালা করতেন পারবেন, খারাপ করবেন খারাপ করতেন পারবেন, বালা করবেন বালার ফল ভোগ করবেন, খারাপ করবেন কর্মফল ভোগ করবেন। দেখছেন না আমরা তারা 17 বছর লাগাইয়া টেহা কামাই করছে, হেই টেহা বিদেশ পাঠাইয়া তারপরে আপনার মালয়েশিয়ানে সেকেন্ড হোম করছে, বেগম ফাড়া করছে কানাডা নিয়া। টেহা এক গুল, হ্যাতে এক গুল, বউ আর এক গুল, লাভ হইল কিতা? লাভ হইল কি? একটা আমরা রিক্সাওয়ালা অনেক ভালো না? হ্যাঁ, ওই আমরা রিক্সাওয়ালা এত খারাপ না, ভালো রে? এই যে কোটি কোটি টাকা কামাই করলো ভাই, ভাই কি কামা কি? তার কোনো কামও লাগছে না তো। তো এক গুল, তার বউ আরেক গুল, সিটে সিটে আরেক গুল টেহা বুড়ে দিছে এক গুল। আবার শুনি হেই টেহা বিলে লই আইব বিলে। তো তো খাইবা ধরা টেহারি করে লই। আমরা রিক্সাওয়ালা একটা অনেক বালা, ঠিক কিনা কম? রিক্সাওয়ালা রিক্সা চালাইয়া তাই এসে যখন খাইতে হয়, তার বউয়ের শাড়ির আঁচল দিয়া গান্ডি মুচ্ছা দেয়, লগে দিয়ে বইয়া গরম ভাত বাইরে দিয়া পাংখা দিয়া বাতাস করে, তে খায় আর কি ফাঁকনা ফাঁকনা আলাপ করে। তে যখন হচ্ছে গরম দেখে তার বউয়ে বাতাস করতে আছে, কতক্ষণ পরে তে বাতাস পাইয়া ঘুমাই লাইছে, ঘুম দো না মনে হয় সেলু মেশিন স্টার্ট দিয়া লাইছে। তুমি তো ইনজেকশন দিয়ে ঘুমাইতে পারো না, তুমি তো ট্যাবলেট খাইয়া ঘুমাইতে পারো না। আর আমরা যদি হুতনের আগে ফিটটা মাটিত লাগানোর আগে তো বড় বড়াইয়া ঘুমাইলা, তাইলে তার না শান্তি বালা, ঠিক কিনা কও? তোমার রিক্সাওয়ালা বালা, রিক্সাওয়ালা বালা। তুমি খাইছো ধরা, তুমি খাইছো ধরা, ধরা তো দুনিয়ায় তৈরি হোক, পরকালে না জানি কি রহ। তোমার ক্ষমতা দেখানোর জায়গা পাও না, তুমি মাইয়ারে দমখাইয়া টকশুর ভিতরে, মনে আছে মাইয়ারে দমখাইয়া টকশুর ভিতরে তাই 14 গোষ্ঠী বেড়ে নরম করে লাইছ। অহন দিন তুমি নরম হইয়া কলা পাতা তুইতা রইছ। এই কথাটি কইলে তো আর ভালো না, এত ভালোর ভালো দরকারও নাই। উচিত কথা কইয়া খারাপ হইয়া যাই মেডে বাবা, এত ভালো দিয়ে কি তো করাম কেন? এত ভালো দরকার আছে? উচিত কথা কইতাম গিয়ে যদি বেজ্জন লাগে, কাম লাগলে যা মনে ধরে তা হইব, উচিত কথা সারা সারি নাই, ঠিক কিনা? কারবার কি পাংনা কথার ঠেলায় আমি তো মনে করছি টেলিভিশনটা লুয়ে ফুটেছে গিয়া বাইরের পাই। আর অহন গিয়া কলা পাতার মধ্যে হইতা রইছ, লড়ে না, লড়ে না তো কিতা লড়ে না, এটা তো মাইকে কখনো যাইতো। আপনি নাম করতে কইছি, আপনার নাম করতে, নাম করে কীর্তন, নাম করে কীর্তন, এবার নাম কইয়া বইয়া রইছে ফেস্তা করার লেগে। নাম কর দরকার নাই ভাই। ও ভাই, ভাই এইরকম তো অহনে তো মরছেন না আপনি, অহনে এত অশান্তি, বইটা গেলে কবরে জানি কি অশান্তি। আমার মাঝে মাঝে খুব কষ্ট লাগে, আমি মাঝে মাঝে চিন্তা করি, আরে দুনিয়া থাকতে কলা পাতা তো তাইলেছে রে। আল্লাহ যদি কবর নেয়, তারে যখন 2 গুলোতে মাটি ডাইয়া সাফা দিব, ভর্তা বানাই লেব, ভর্তা রগরে শালকা করে লাইব, সাতটা মাটনা বেড়াইয়া গুড়া কাটা করে লাইব। এটা কেসকিমের তো কবরটার মধ্যে গেলে টের খাইবা কি কারবার যাইতে আছে। আব্বা, ও আব্বা, পাহাড়িয়া কান্দি না, পাহাড়িয়ার কান্দির মানুষ আপনারা যদিও বইছেন না, কিন্তু একজনে যে গেছেন না, এই জন্য অসংখ্য ধন্যবাদ। মার হাবা কর না কেন? আপনাদেরকে অনুরোধ করি, মুস্তাক ফয়েজি প্রত্যেক দিন আইতো না, ফাইতার না বিচাইরা। 28 সাল পর্যন্ত তারিখ খালি নাই, 28 সাল পর্যন্ত তারিখ দিয়া রাখছি। এই পরে উঠতেন, সময় দেওয়া হইব। মার হাবা কর। আমরা সবাই মিল্লা লন্ডা তোদের ভালো হয়ে যাই, আমি ভালো হয়ে গেলাম, হেবাটা ভালো হয়ে গেল, হেবাটা ভালো হয়ে গেল, তো এত শান্তি না তো। আমরা সকলে মিল্লা ভালো হন লাগবো। পারতাম না আমরা, পারতাম না আমরা। আমরা বড় দুঃখী মানুষও, দুঃখী মানুষ আমরা। আজ যা এতটা বছর হয়েছে দেশটা স্বাধীন হয়েছে, আচ্ছা 53টা 54টা বছর হয়ে গেছে গা, আমরা দেশটা স্বাধীনতার কোনো মজা আমরা পাইলাম না, আমরা স্বাধীনতার মজা পাইলাম না। যারা ক্ষমতা তাইয়ে তারা আমরা দম খায়, চোখ ফাঁক দেয়, ঠিক নিও। আমরা এইটা আর মানি না, আমরা সুন্দর করে চলতাম চাই, ভাই ভাই ঠাই ঠাই হইয়া
কেউ রাজা হবে, কেউ প্রজা হবে, এটা আমরা চাই না। আমরা সবাই ভাই ভাই হইয়া থাকতে চাই। সবাই থাকতে চাই নাকি চাই না? মিলে মিশে সুন্দরভাবে। আমার এই দেশটা আমার, এই দেশটা কোনো ইন্ডিয়ার তারাইয়া বাদলাই দিত না, এই দেশটা আমেরিকার তারাইয়া সুন্দর করে দিত না। আমরা সুন্দর করে লাইলে তো দেশটা সুন্দর। আমরা আইয়েন নিজেরা সুন্দর হই, পরিবারটিরে সুন্দর করি, সুইটটা সেক্টারি মানুষের মতো মানুষ বানাই, কোরআন শরীফ শিখাই, আল্লাহর ভয় কলজার ভিতরে ঢুকাই দেই। এটা যেন সুন্দর হইয়া চলে, আমরাও সুন্দর হইয়া চলি, আমরা যেন সোনার মানুষ হইতে পারি। সবাই কনা আমিন। তো অনেক কথা কইছি, খুব জ্ঞাল করে শুনে মনে রাখেন। আচ্ছা বাইক গিয়া সেটা হইতে তো ঘুমাই লাইতেন পারতেন না, হইতে হইতে চিন্তা করে হুজুরে যে কথাটি কইলো, হুজুরে যে কথাটি কইলো এটুকু দূর আবার মন্থন কইরা সেটা চিন্তা করে মর থাকতাম না তো, আমিও থাকতাম না, আপনারাও থাকতেন না। মরণে যখন লাগবো তখন একটু ফুজি লইয়া বাইক যাইয়েন, ফুজি লইয়া কবরও যাইয়েন। বাসও উঠলে টিফকেটও টেহা না থাকলে কন্ট্রাক্টারে ঠেকনা দিয়া গাড়ো ধরে নামাই দেয়। কবর তো এর চাইতে সাংঘাতিক জায়গা, বাসতে তো নামাই দেয়, কবরতে নামাইতো না, হ্যাঁ নয় খিচ চালাই সাংঘাতিক মারামারি হইব। চিল্লাইব, এবার চিল্লাইব ও মাগো কইয়া ফেরেস্তায় মনে করবো তার ফিটা বোধ কম হয়, তারে দুইটা বাড়াই দে। কারণ যেই ফেরেস্তা বানাইছে ফিটনের লেগে আবার কানে শুনে না। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা ওই হুজুরে যে ওয়াজ করতে আছে, তো হুজুরের ফিসিতে আরেক হুজুরাইয়া বইয়া রইছে, তো যেবারায় পরিচালক এবারায় স্লিপ দিছে সংক্ষিপ্ত করে। হুজুরে করতে গিয়ে স্লিপটা পাইয়া না ফইরা ফোটা আমার না হালাই দেয়। 17টা স্লিপ দিছে। কয়টা? আর কি ঘুমাইলেছেন নাকি আপনারা? স্লিপ দিছে কয়টা? সংক্ষিপ্ত করেন, স্লিপ দিছে 17টা। 17টা দেওয়ার পরে বড় মাইক ছাড়ে না, পরে পরিচালকে টান দিয়া নামাই দিয়েছে, সরেন আপনি নামেন। নামাইছে পরে হুজুর আপনি কি নাদান ওয়াজ করেন? 17বার স্লিপ দেওয়ার লাগে আপনি এরকম মাইক ছাড়তেন? আরে আমি তো মনে করছি ওয়াজ ভালো হইতে আছে, তোমরা সেটা কইতেছো বাড়াইয়া করেন বাড়াইয়া করেন। আমি তো আল্লাহ কি না বাড়াইতে আছি। আর তা ফেরেস্তা ওইরকম এই কানে শুনে না তো, যখন আপনারা খিচ চালাইবো তখন আপনি করবেন ও মা গো, তো ফেরেস্তায় মনে করবো কম ওই বুধ হয়, তাহলে পরে তার একটু ডাবাই দে। এইরকম বাইর চলবো কবরের ভিতরে। তখন যদি কেউ সহ্য করতেন পারেন তাহলে কোনো আবাদত বন্দিগির দরকার নাই, কবরে গিয়ে হইতে থাকবেন, হুতনের লগে লগে মাইট শুরু হইব। আর যদি মনে করেন যে আমি সহ্য করতাম পারতাম না, ভালো হইয়া যাই। সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নাই। আমি তো কালকে এক মাহফিলও কইতাম, যারা আগুন সহ্য করতেন পারবেন তারা আবাদত করণের দরকার নাই, যারা আগুন সহ্য করতেন পারতেন না তারা আবাদত করেন। কারণ আমরা তারা তো আগুন চিনছে না, তো যাই কুদ্দুর চিনছে বিড়ি খাই না হেতে না, আর চিনছে বেরিয়েতে রান্না বান্না করতে গেলে আগুন চিনে, আর বিড়ি খাওয়াই না বিড়ি ধরাইতে গেলে আগুন চিনে। আমরা যারা জীবনে খাইয়া গেলাম না, চিন্না গেলাম না, ঠিক নিও গেলে টের পাইবেন আগুনটারে জাল দিতে 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 70 গুণ তাপ বাড়াইছে আগুনের বেশি। একটা গলা মুমের ফোঁটা পড়লে ওমাগো কইয়া চিল্লান দিয়ালা, 70 গুণ বেশি আগুনের তাপটা যখন আপনার গাওটা কাছে নিব, আরে 1 মাইল 10 মাইল দূরে থাকতে তো একটা চেঁচা ফোড়া গন্ধ ছুটটা যাবো কত শৈলে। কি রঙের ঘোড়া দৌড়াইতে আছে, থাকবাই দিন না, এটা ফুজি লইয়া যাই, ফুজি লইয়া যাইও। তোমরা এলাকার জীবনে আর আইসি না, কথা কয়টা কইয়া যাই গাই। আমি নাগাইশ দরবারে, আপনারা তো অনেকেই জান নাই, কিছু কিছু লোক গেছেন, আমার ওই কাজী সাহেব গেছে, উনি গেছে, উনি চাকরির সুবাদে আমার দরবারে অনেকবার গেছে। আমার দরবারটা 18 একর জায়গার উপরে, মান হাবা কইতেন না, 1800 শতক জায়গার উপর আমার 10টা প্রতিষ্ঠান, খানকা, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মার হাবা কইতেন না। আমার মসজিদটা বেড়া যাইতে মসজিদ। চিন্তা করলাম একটা কারবার একটা গড়াই দিয়া যায় আমার কয় বছর নিয়ত করলাম একটা সুন্দর করে মসজিদ করাম, ইঞ্জিনিয়ারে করলাম ড্রয়িং কর, এটা আইনা দিছে। আমি কি তারিটা তো হুজুর মসজিদটা, আমি যদি বড় দেখা যায় কয় একটু বড়ই, আমি কিরকম বড়, এক লগে আপনার এই মসজিদও নামাজ পড়বে 6000 লোক, 20,000 স্কোয়ার ফিট মসজিদ, 6000 লোক, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, ফ্রি হাসপাতাল, কোনো টাকা লাগবে না। গরিব যারা তাদের জন্য ফ্রি হাসপাতাল করতেছি নিচতলায়, আর দোতলায় 3 তলায় মসজিদ। আমি ইঞ্জিনিয়াররা কইলাম
তোরা যা তোরা মসজিদে কে বইয়া রইছ এটা করতে কিরকম টাকা খরচ হইব? তো 15 কোটি টাকা। কয় কোটি? যেমনে কইছে মনে হয় 1500। আমি কই বেড়া 15 কোটি টাকা জীবনে 1 কোটি টাকা একখানো দেখছ? জি না হুজুর। তবে আরেক বেড়ার কান্দ তো 15 কোটি তুলে যাবেন যে গিতেছ 15 কোটি টাকা শয়তানি করে হচ্ছে না। হুজুর ডরাইয়ের না, নিয়ত করে নাই মালাম, নিয়ত করলাম আল্লাহ এই মুশতাক ফয়েজি 34 বছর মাহফিল করে বাংলাদেশ, 34টা বছর দেশে দেশের বাইরে মাহফিল করি, আল্লাহ জীবনে কম টেহা পয়সা লাড়াছাড়া করছি না। যাও এটা নিয়ে যখন আইকা লাইছে তোমার ঘর কাটাকাটির যাইতাম না। এই মসজিদ করতে এই যত খরচ হয় 35 কোটি 15 কোটি টাকা কইছে, 1 বছরে মাহফিল করে আমি মুশতাক ফয়েজি যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি একটা বাক্সর ভিতরে টেহা জমাইছি, জমাইয়া 3-4 জনের লইয়া গন্যা সেটা দেখি 25 লাখ। কয়লা কথা না, কয়লা 25 লাখ টেহা আমার হইছে। আমার এই বাক্সর ভিতরে 25 লাখ টেহা দিয়া শুরু করছি। এই কয়েকদিন আগে রোজার 2 তারিখে আমি গেছি মালয়েশিয়া, আসতাম এখানে 18 দিন, এরপরে গেছি সৌদি আরব, ঈদের আগের দিন দেশ আইছি, আবার 4 তারিখে যাম সাউথ কোরিয়া, এই দৌড়াদৌড়ি চলতে আছে। এরপরে আবার 9 তারিখে যাই হজ। সুবহানাল্লাহ না কেন? আল্লাহ বাঁচাই রাখলো হজের তাইয়া আমেরিকা। মার হাবা কর না কেন? লাইন গার্ড হইতে আছে এই দৌড়াদৌড়ি আর কি। মসজিদরা লইয়া একতলার ছাদ হয়েছে জুন মাসের 1 তারিখ, 24 সালের জুন মাসের 1 তারিখ। ছাদের দিন মাতাইনালা ইঞ্জিনিয়ারে আমার আলগাত নিয়ে কয় হুজুর 15 কোটি যে কইছিলাম ওই তো না। আমি কই কি তৈব? 30 কোটি। আমি কই এখানে বাস আছে একটা ফিটা দে। ওই এখানে বাস পইরা রয়েছে আইনা ফাতলা ফাতলা করে দিয়া লাখে হনের আগে। আমি কই বেড়া জান লইয়া টানাটানি 15 কোটি সহ্য করতে পারি না, ঘুমেতে ফাল যে উডি তুই যে বাড়াইছ 30 কোটি লইয়া। হুজুর ডরাইয়ার না হইয়া যাইব গা, দেখতে আসি খেয়াল করে হইতে আছে তো। বিকাশে টেহাইয়ে, নগদে টেহাইয়ে, রকেটে টেহাইয়ে, বিদেশ গেছি যে ডাব্বা দিয়া মানুষে টেহা দিছে, ব্যাংক গিয়া দেখি টেহা জমাইয়া রয়েছে, আমি নিজেও জানি না। মার হাবা কয়না তো 5 কোটি 10 লক্ষ টাকা আমি খরচ করে গেছি রমজানের আগে। আজ কুদ্দুর হিসাবটা লইয়া বুঝতাম আপনারা এখন আগে আইয়া দেখি 5 কোটি প্রায় 25 লক্ষ টাকার মতো